হ্যালো, এসটিসি ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত এবং সমানুপাত এই যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ে ম্যারাথন ক্লাস করব। আপকামিং তোমাদের যতগুলো পরীক্ষা রয়েছে সবগুলো পরীক্ষার জন্য এই টপিকটা তোমরা সকলে যেন খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি সকলকে রিকোয়েস্ট করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে আশা করছি তোমাদের এই রেশিও এবং প্রপোর্শন এটা নিয়ে কোনো রকম আর ডাউট থাকবে না। তো চলো আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন দেখে নিচ্ছি স্ক্রিনে। দেখো 1 নম্বর প্রশ্ন কী দেওয়া রয়েছে, দেখো কী বলা রয়েছে যে A:B দ্যাট ইজ ইকুয়াল 3:4, B:C 5:7, C:D 8:9, রাইট? তাহলে বলেছে A:D কত। দেখো আমরা কীভাবে করতে পারি এটা, দেখো তোমরা প্রথম কাজ A:B/C/D লিখে নিলে। এবার দেখো প্রথমে কী বলা আছে 3:4, A:B, তাই আমরা A:B এর নিচে কি লিখে দেবো 3:4। ওকে, দেখো প্রথম লাইনের কাজ কমপ্লিট। এবার দেখো দ্বিতীয় লাইনে কি লিখবো, B:C রয়েছে 5:7, তাহলে B এর নিচে আমরা কি লিখে নেব 5 এবং C এর নিচে লিখে নেব হচ্ছে 7। ওকে, সেকেন্ড লাইনের কাজ কমপ্লিট। থার্ড লাইন C:D রয়েছে 8:9, এবার C:D লিখিয়ে নেবো কি আমরা 8:9। ওকে, ফাঁকা দাও। এই যে ফাঁকা ঘরগুলো যা রয়েছে এখানে আমরা কাকে বসাবো, এখানে একটা ফাঁকা ঘর দেখতে পাচ্ছি, এখানে একটা ফাঁকা ঘর, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এখানে একটা ফাঁকা ঘর দেখতে পাচ্ছি, এখানে একটা ফাঁকা ঘর। এবার এই ফাঁকা ঘরগুলোতে আমরা তাকেই বসাবো যেটা নিয়ারেস্ট রয়েছে। এবার দেখো আমি যদি এই ঘরটা খেয়াল করি তাহলে দেখবো এই ঘরের আগে কে রয়েছে 4 রয়েছে, তাহলে 4-এর নিয়ারেস্ট ঘর ফাঁকা, এখানে 4 লিখবো। এবার সেমভাবে 4-এর নিয়ারেস্ট ঘর ফাঁকা, এখানে 4 লিখে নেব। এখানে 7-এর নিয়ারেস্ট ঘর ফাঁকা, 7 লিখে নেব। এইখানে দেখো 5-এর নিয়ারেস্ট ফাঁকা, তাই 5 লিখে নেব। এখানে 8-এর নিয়ারেস্ট ফাঁকা 8, এখানে আবার 8। সব ক্লিয়ার? এবার আমরা দেখব প্রত্যেকটা ঘরে অ্যাকচুয়ালি তোমাদের ব্যাপারটা কী হচ্ছে বলতো, ওপর এবং নিচ হয়ে যাচ্ছে তোমাদের গুণ, ওপর নিচ কী হয়ে যাচ্ছে গুণ। যেহেতু গুণের সম্পর্ক তাই আমরা দেখব প্রত্যেকটা ঘরের মধ্যে কোন ডিজিটটা কমন রয়েছে। আমি যদি ভালো করে খেয়াল করি, দেখো এখানে রয়েছে 4, এখানেও 4, এখানেও 4 এবং 8কে 4 দিয়ে কাটলে এখানে হয়ে যাচ্ছে 2। আর কিছু কমন কিছু রয়েছে যেটা আমরা কেটে দিতে পারি। আমি যদি খেয়াল করি দেখি আর কমন কিছু নেই, যেহেতু কমন নেই এবার আমরা গুণ করে দেবো। দেখো 3-5 15, 2 30, এখানে হয়ে যাচ্ছে 30, রাইট? দেখো 5-8 এখানে হয়ে যাচ্ছে 40, 7-8 এখানে হয়ে যাচ্ছে 56 এবং 7-9 এখানে হয়ে যাচ্ছে 63। এবার আমাদের চেয়েছে কি যে A:D কত, A:D, রাইট? এবার দেখো A পেয়েছি আমরা 30 এবং D পেয়েছি 63, তাহলে আমরা লিখে নিচ্ছি 30:63। ওকে, এবার দেখো আমরা যদি কেটে দিই 3 দিয়ে কাটলে এখানে হচ্ছে 10, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 ওকে 3, তাহলে 10:21। দেখো তোমাদের কত নম্বর অপশান রয়েছে, অপশান নাম্বার ডিতে রয়েছে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো 2 নম্বর প্রবলেম কী রয়েছে যে A:B 2:3, B:C 2:4, C:D 2:5। দেখো সিমিলার অঙ্ক, সেমভাবে আমরা করে নিচ্ছি A:B:C অ্যান্ড D, রাইট? দেখো A:B রয়েছে 2:3, লিখে নাও 2:3। ওকে, দুটো ঘর ফাঁকা থাকছে, ফাঁকাই রেখে দিচ্ছি। B:C 2:4, 2:4, 2:4। ওকে, এদিকে একটা ঘর ফাঁকা থাকছে, এখানে একটা ঘর ফাঁকা থাকছে। আর C:D রয়েছে দেখো 2:5, এখানে তাহলে 2, এখানে হচ্ছে 5। ওকে, ওকে, দেখো এবার সেমভাবে ফাঁকা ঘরে আমরা এখানে 3 বসাবো, এখানেও 3 বসাবো। এখানে নিয়ারেস্ট 4 এবং এখানে হচ্ছে 2, এখানে নিয়ারেস্ট 2, এখানেও 2। এবার ওপর নিচ তো আমাদেরকে গুণ করতে হবে, তাই তো? ওপর নিচে আমরা কী করে দেবো, গুণ করে দেবো। তার আগে দেখবো কমন কিছু রয়েছে নাকি, তাহলে আমাদের গুণটা ছোটো হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমরা এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, কোন 4কে 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 2। আর কিছু কমন রয়েছে কি, আর দেখতে পাচ্ছি আর কোনো কিছু কমন নেই। তাহলে এখানে 2 2s are 4, 3 2s are 6, 3 4s are 12 এবং 5 2s are 10 আর 3 10s are 30। এবার চাইছে কি A:D, তাহলে 4:30 হয়ে যাচ্ছে। এবার A:D এটা হয়ে যাচ্ছে 4:30। আমরা যদি এটাকে ছোটো করি 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 2 4, 15 2 30, তাহলে 2:15, যেটা তোমাদের অপশন নাম্বার রয়েছে এতে। ওকে, চলো নেক্সট। দেখো কোশ্চেন নাম্বার 3 কী বলেছে, দেখো কোশ্চেন নাম্বার 3 কী বলেছে,
A by B that is equal 7/9, B by C that is equal 3/5 হলে A:B:C করে। দেখো এখান থেকে তোমরা কি সম্পর্ক পাচ্ছ, দেখো এইরকম প্রবলেম তোমরা যখনই দেখতে পারবে তখন ডিরেক্টলি বলে দেবে যে এর মান হচ্ছে 7, বি এর মান হচ্ছে 9। সিমিলারভাবে বি এর মান হচ্ছে 3 এবং সি এর মান হচ্ছে 5। আমি বোঝাতে পারছি, দেখো আমি তোমাদের ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। দেখো এটা দুইভাবে আমরা করতে পারি। ফার্স্ট মেথডটা আমি বলে দিচ্ছি। দেখো ফার্স্ট মেথডটা আমরা কীভাবে করব, দেখো প্রথমে কী রয়েছে, এ ইস টু বি ইস টু সি। ওকে, এবার দেখো এ ইস টু বি কী রয়েছে, 7:9, তাহলে আমি এর জায়গায় লিখে দেবো 7, বি জায়গায় লিখে দিচ্ছি 9, একটা ঘর ফাঁকা থাকছে, যেটা একটু আগে দেখালাম যে নিয়মটা তোমাদের। আর বি ইস টু সি রয়েছে 3:5, তাহলে বি এর জায়গায় আমরা 3 এখানে একটা ঘর ফাঁকা থাকছে এবং এখানে একটা ঘর ফাঁকা থাকছে, নিয়ারেস্ট এখানে 3 ফাঁকা, 3 লিখে নাও, এখানে 9 লিখে নাও। এবার আমরা ওপর নিচ গুণ করবো, তার আগে দেখবো প্রত্যেকটা ঘরে কমন কিছু রয়েছে নাকি। দেখতে পাচ্ছি আমরা এখানে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, এবং এখানে 3 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3 3 9, তাহলে এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 3 5 15, 7 9 15। দেখো 7 9 15 অলরেডি আমরা অ্যান্সার পেয়ে গেছি। যদি আমি তোমাদের সেকেন্ড একটা মেথড বোঝানোর চেষ্টা করি, দেখো এই মেথডটাও তোমাদের সিম্পল। সেকেন্ড মেথডটা কীভাবে করবো আমরা, দেখো A is to B কী রয়েছে, 7:9, 7:9, ওকে, এবং B is to C কী রয়েছে, দেখো B is to C রয়েছে তোমাদের 3:5। এবার দেখো তোমরা বাংলা দ তো সকলেই জানো, এটা বাংলা দ। এখানে জাস্ট এই সিস্টেমটা আমরা ইউজ করবো, এই নিয়মটাই দ, পারবে? সিম্পল দ পেলাম। তাহলে এখানে দেখো দ কার মধ্যে কানেক্ট করছে, 7 3 9 3 এবং 9 5। তাহলে এখান থেকে আমি ডিরেক্টলি যদি বলতে চাই A is to B is to C, দেখো ডিরেক্টলি আমরা পেয়ে যাচ্ছি 3 7 21, 3 9 27, 5 9 45। এবার এটাকে দেখবো কাটাকাটি যাচ্ছে নাকি, দেখতে পাচ্ছি আমরা 3 দিয়ে কাটিয়ে যাচ্ছে, 3 7 21, 3 9 27, 3 15 45। দেখো এখানে আমরা কত পাচ্ছি, 7 9 15, রাইট। দেখো দুই জায়গাতে আমরা 7 9 15 পাচ্ছি। তোমাদের যে মেথডটা ইজি মনে হবে সেই মেথডটা তোমরা তুলে নেবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 4 কী বলেছে, m is to n 3:2। আমি তোমাদের কী বললাম, এরকম যখনই দেখতে পারবে জাস্ট তোমার ডিরেক্ট এখান থেকে কী বলে দেবে যে m এর মান হচ্ছে 3 এবং n এর মান হচ্ছে 2। ওকে, জাস্ট এখানে ভ্যালু পুট করে দাও। আমরা জাস্ট কী করে দেবো, এখানে ভ্যালু পুট করে দেবো। ওকে, দেখো কী রয়েছে, 4m রয়েছে, আমি একবার তুলে নিচ্ছি। 4m প্লাস 5n is to 4m minus 5n, রাইট। দেখো 4m রয়েছে, m এর মান কত রয়েছে পেয়েছি আমরা, দেখো 3 রয়েছে, 3 প্লাস 5, n এর মান কত রয়েছে, দেখো n এর মান রয়েছে 2। ওকে, এটুকু কাজ কমপ্লিট। সেকেন্ডে এখানে ভ্যালু পুট করে দাও 4, m এর মান কত রয়েছে, m এর মান হলো 3 মাইনাস 5, n এর মান 2। ওকে, দেখো 3 4 এখানে কত হচ্ছে, 3 4 এখানে হচ্ছে 12, আর 5 2 এখানে হচ্ছে 10, 3 4 12, 5 2 10। এখানে যোগ রয়েছে, এখানে বিয়োগ রয়েছে। ওকে, দেখো এক সেকেন্ড, হ্যাঁ এবার দেখো, তাহলে এখানে 12 আর 10 কত হচ্ছে, এখানে 22 হচ্ছে, আর 12 থেকে 10 মাইনাস করলে হয়ে যাচ্ছে 2। এবার কম্পাউন্ড কী যাচ্ছে, দেখো 2 অক্ষে 2, 11 2 22, তাহলে 11:1, তাহলে অপশন নাম্বার সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। দেখো একটু আগে তোমাদের বলে দিলাম, এরকম প্রবলেম যখনই দেখতে পারবে কীভাবে করবে। দেখো তোমাদের আমি আরেকটা নিয়মে বলে দিচ্ছি। দেখো এই টাইপের প্রবলেম আরেকটা মেথডেও করা যায়, আমি বলে দিচ্ছি, যেটা ইজি হবে আমি সেটাই বলে দেবো, কোনো চাপ নেই তোমাদের। S to B কি রয়েছে, 1/2 is to 3/8। এবার দেখো এখান থেকে আমার এটা ভগ্নাংশ রয়েছে, আমাদের পূর্ণ সংখ্যা চাই, আমরা চেষ্টা করবো ভগ্নাংশকে স্কিপ করবার। ওকে, আমি পূর্ণ সংখ্যা এখান থেকে কী করে আনতে পারি, দেখো এখানে 2, আমরা কি দেখবো, আমরা স্পেশালি হরগুলোকে দেখবো। 2 এবং 8 রয়েছে, এখানে দেখো 2 রয়েছে, এখানে রয়েছে কি 8 রয়েছে। এবার 2 এবং 8, এই 2 এবং 8-এর লসাগু কত হচ্ছে, তোমরা বললে 8, তাহলে এখানেও 8 দিয়ে আমরা গুণ করে দেবো, এখানেও আমরা 8 দিয়ে গুণ করে দেবো। ওকে, দেখো 2 দিয়ে যদি কাটি এখানে হচ্ছে 4, তো 8 দিয়ে কাটলে এখানে হচ্ছে 1। তাহলে এখানে A is to B কত পেলাম, 4:3 পেলাম। ওকে, সেকেন্ড B is to C কি কত রয়েছে, দেখো
বি টু সি রয়েছে দেখো কত, যে 1/3 তোমরা সেমভাবে এখানে 3 এবং 9 লসগু কত হচ্ছে, তোমরা বলবে 9, এখানে 9 দিয়ে গুণ করে দেবো আমরা, এখানেও 9 দিয়ে গুণ করে দেবো। 3 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3, এখানে 9 দিয়ে কাটলে 1, তাহলে এখানে 3:5 হয়ে যাচ্ছে, 3:5। আর একটা বেঁচে থাকলে দেখো 6:d, আমি এখানে করে দিচ্ছি 6:d। 6:d কত রয়েছে দেখো, যে 5/6 3/4, 6 এবং 4 লসগু বলবে 12, এখানে 12 দিয়ে গুণ, এখানে 12 দিয়ে গুণ, একদম ইজি না? এবার কেটে দাও, 6 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, তবে 5 দুগুণ এখানে 10 হয়ে যাচ্ছে এবং 3টে দিকে 9 যাচ্ছে। দেখো আমরা অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের রেশিওতে দেখো প্রকাশ করতে হবে। দেখো এবার কীভাবে করবো আমরা, A:B C:D এভাবে চেয়েছে আমাদের। আবার দেখছি প্রথমে A:B কত হচ্ছে 4:3, একটু আগে তোমার দেখিয়ে দিলাম এটা। B:C কি রয়েছে দেখো 3:5, ওকে। আর C:D কি রয়েছে 10:9, 10:9, রাইট। এই ফাঁকা ঘর যেগুলো থাকছে এগুলোতে আমরা কাকে বসাবো একটু আগে বলে দিলাম, যেটা নিয়ারেস্ট থাকবে। এখানে থাকছে কত 3 নিয়ারেস্ট, এখানেও 3 নিয়ারেস্ট, এখানেও 3 নিয়ারেস্ট, এখানে 5 নিয়ারেস্ট, এখানে 10 নিয়ারেস্ট, এখানেও তোমাদের 10ই নিয়ারেস্ট। ওপর নিচ গুণ করবো, তার আগে দেবো কমন কিছু রয়েছে যেটা কেটে যাবে। দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে 3, এখানেও 3, এখানেও 3, এখানেও 3, আর হ্যাঁ 5, এখানে 5, এখানে 5, এখানে 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে 2, 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে 2, 4 2 8, 3 2 6, 10, এখানে 9, ওকে। আমাদের চেয়েছে কি H2 B2 C:D কত 8 6 10 9, 8 6 10 9, দ্যাট ইজ অপশন নাম্বার সি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চন নাম্বার 6। দেখো এটা আমরা কী করে করবো, কিচ্ছু না, জাস্ট তোমরা এখানে কী করবে, জাস্ট এখানে লিখে নাও 2x + 3y রয়েছে তো। আর আমরা রেশিও মানে জানি ভাগ, রেশিও মানেই হচ্ছে ভাগ, এটা বাই আমরা করতে পারি 2x - 3y, দ্যাট ইজ ইকুয়াল 3/2, ওকে। এবার আমরা ক্রস গুণ করে দেবো, ক্রস গুণ করে দাও, এদিকে কত হচ্ছে দেখে নিচ্ছি আমরা। 2 2 মানে 4x + 3 2 6y, দ্যাট ইজ ইকুয়াল 3 2 6x - 3 3 9y, ওকে। আর 4xটা এদিকেই থাক, 6x এদিকে আসলে -6x হয়ে যাচ্ছে, এখানে -9y থাক, আর +6y এদিকে গেলে -6y হয়ে যাচ্ছে, আর এখানে -2x হচ্ছে, এখানে 9 আর 6 কত হচ্ছে দেখো, 9 আর 6 হচ্ছে 15, -15, ওকে। আচ্ছা কেটে দিচ্ছি, এক সেকেন্ড 15y হবে, ওকে সরি, এটা কেটে দিচ্ছি। তাহলে x/y, দেখো এক্সের সাথে কে গুণ আছে 2 রয়েছে, ক্রস গুণ, এখানে y কত হচ্ছে দেখো 15, তাহলে x এর মান হচ্ছে 15 এবং y এর মান হচ্ছে 2, তাহলে এখান থেকে আমরা এটাও বলতে পারি x/y, দ্যাট ইজ ইকুয়াল 15:2। তোমাদের এটা কত নম্বর অপশন রয়েছে, অপশন নাম্বার সি, রাইট। চলো নেক্সট কোশ্চেন দেখে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 7। দেখো 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন পদ 3:4 হবে। আচ্ছা দেখো 7 রয়েছে, 11 রয়েছে, বলছে এর সাথে কি যোগ করলে 3:4 হবে, কী হবে 3:4 হবে, ওকে। ওকে দেখো এটা আমরা কী করে করব, একটা জিনিস একটা তোমরা ভেবে নাও, এখানে আমরা যোগ করতে পারি এক্স, আমি ভাবছি এখানেও যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে এটা, ওকে। তাই আমরা এটাও করতে পারি, এক সেকেন্ড এইভাবে করে নাও তোমরা, এখানে আমরা এক্স যোগ করছি, এখানেও এক্স যোগ করছি, তাহলে যেটা আমরা পাবো সেটা পাবো হচ্ছে 3:4। এভাবে আমরা বলতেই পারি, এটাকে এভাবে আমরা ভাবতে পারি, তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি 7 + x, এটা মানে আমি কী বলে দিলাম ভাগ, তাহলে 11 + x হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল 3:4, রাইট। এটুকু আমরা বলতে পারছি। এবার আমরা ক্রস গুণ করে নিচ্ছি, আচ্ছা এক সেকেন্ড 3/4 করে নাও, 3/4, এবার আমরা ক্রস গুণ করে নিচ্ছি, আর দেখো আমরা এদিকে গুণ করছি 3 11 33 + 3x = 428,
এদিকে কী নেব প্লাস 4x, ওকে, আর 3xটা এখানেই থাক, মাইনাস 4x এদিকে আসলে মাইনাস 4x, 28 রয়েছে, দিকে 33 দিকে গেলে মাইনাস 33 হয়ে যাচ্ছে, ওকে, এখন এক্স হয়ে যাচ্ছে মাইনাস এক্স, এখানে কত হচ্ছে দেখো 8 হচ্ছে, এখানে হচ্ছে 5, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এক্সের মান কত পেলাম 5। আমরা চেয়েছি কি কোন সংখ্যা যোগ করতে হবে, তাহলে আমরা এক্স যোগ করেছিলাম আর এক্সের মান কত পেলাম, দেখো এক্সের মান 5 পেলাম, অপশন নাম্বার ডি, রাইট। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা, কোশ্চেন নাম্বার 8। দুটো কোশ্চেন কি সেম ছিল? আচ্ছা, এটা বিয়োগ করতে বলেছে, সেমভাবে আমরা করবো। আমরা হচ্ছে 9 থেকে এক্স মাইনাস করতে হবে, 7 থেকেও এক্স মাইনাস করতে হবে, তারপরে আমরা পাবো কত 3:2 পাবো, তাই তো। 9 মাইনাস এক্স, রেশিও মানে কি বললাম ভাগ, 7 মাইনাস এক্স ডেট ইজ ইকুয়াল 3/2, ক্রস গুণ করে দাও। ক্রস গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো, আমরা এদিকে যাই 3 সাথে 21 মাইনাস 3x সমান 9 2 18 মাইনাস 2x, ওকে। আচ্ছা, মাইনাস 3x আর 2x এদিকে আসলে প্লাস 2x হয়ে যাচ্ছে, সমান 18, আর 21টা দেখলে মাইনাস 21 হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস এক্স থাকছে, এখানে কত হচ্ছে 18 2 3 মাইনাস 3, তাহলে এক্স কেটে গেলে মানে মাইনাস কেটে গেলে এক্স দ্যাট ইজ ইকুয়াল 3, এক্সের মান কত পেলাম 3, অপশন নাম্বার বি। চলো নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 9। দুটি সংখ্যার অনুপাত এত, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে সাহায্য করলে সংখ্যার অনুপাত হচ্ছে 2:3। আচ্ছা, আমি দুটি সংখ্যার অনুপাত রয়েছে, একটা সংখ্যা 7 রয়েছে এবং একটা রয়েছে কি, আমি ভাবছি একটা সংখ্যা 7x হবে এবং আরেকটা সংখ্যা হচ্ছে 11x। কী বলেছে, উভয় পদের সঙ্গে সাহায্য করেছি, তাহলে এখানেও সাহায্য করে দেবো আর এখানেও আমরা সাহায্য করে দেবো, যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2:3 পাচ্ছি, তাই তো 2:3 পাচ্ছি। এবার আমাকে বের করতে বলেছে যে সংখ্যার অনুপাত ছোটো সংখ্যাটি কত, অর্থাৎ একটা সংখ্যা 7x ছিল, মানে একটা 7x ছিল আর একটা কত ছিল 11x, তাহলে এটা একটা ছোটো, অবভিয়াসলি এটাই ছোটো হবে আর এটা বড়, আমাকে এই ছোটো সংখ্যাটার মানই বের করতে বলেছে কত হবে, ওকে। দেখো আমরা এখান থেকে এক্সের মানটা বের করে নিচ্ছি, তারপর আমরা এক্সের মান জাস্ট এখানে বসিয়ে দেবো। এবার দেখো তাহলে আমরা কী করতে পারি, এখান থেকে 7x প্লাস 7 আর রেশিও মানে বলেছিলাম ভাগ, তাহলে এখানে হচ্ছে 11x প্লাস 7 দ্যাট ইজ ইকুয়াল 2/3, ক্রস গুণ করে দাও। 11 × 22 আর 3 × 7 = 21। আচ্ছা, এদিকে যাচ্ছি আমরা, 11 × 22x প্লাস 7 × 14, এদিকে 3 × 7 = 21x প্লাস 3 × 7 = 21, ওকে ওকে। এবার দেখো ঠিকঠাক করলাম তো, হ্যাঁ ঠিক আছে, হলো। এবার দেখো এখানে 22x রয়েছে, 21x এদিকে আসলে কি হয়ে যায় মাইনাস হয়ে যাবে, হচ্ছে এক্স। এবার 14 আছে, এখানে 21 গুণাতে কত, দেখো এদিকে 6 এদিকে 7, তাহলে 7, এক্সের মান আমরা কত পেলাম, এখানে পেলাম 7, হলো। এবার জাস্ট এখানে আমরা 7 এর এক্সের মানটা বসিয়ে দেবো, তো 7x রয়েছে, এক্সের মান 7, 7 7 স্যার 49, অপশন নাম্বার বি, রাইট। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10। দেখো কি বলেছে, x - 3 = x - 1 এর দ্বিগুণ অনুপাত 1:9 হলে x এর মান কত। দেখো দ্বিগুণ অনুপাত মানে কি বলে দিচ্ছি, x - 3 = x - 1, এর দ্বিগুণ অনুপাত বলা রয়েছে 1:9, তাই তো। দ্বিগুণ অনুপাত মানে হচ্ছে স্কোয়ার, এটুকু বুঝতে পারলে। এবার দেখো আর এটাকে আমি লিখতে পারি x - 3 তার হোল স্কোয়ার বাই x - 1 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল 1:9, সরি 1:9 না 1/9 আমরা বলতে পারছি, 1/9 তো আমরা বলতেই পারছি, তাই তো। এবার দেখো এটা একটা সূত্রে বোঝা যাচ্ছে না, a - b হোল স্কোয়ার সূত্র, a - b তার হোল স্কোয়ার, সূত্র কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, তাই তো। যা সেখানে পুট করে দাও সূত্রটা, দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 3 স্কোয়ার 9 মাইনাস 2ab, 2ab মানে 3 2 6x, আমি ডাইরেক্ট করেছি 6x, এখানে a স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 1 মাইনাস 2ab মানে 2x, ওকে, দ্যাট ইজ ইকুয়াল 1/9, হলো। এবার তোমরা ক্রস গুণ করে দিতে পারো, ওখান থেকে দেখতে পাচ্ছি এখানে 9x স্কোয়ার হচ্ছে প্লাস 9x 81 মাইনাস 6 নং 54x, 54x সমান x স্কোয়ার
প্লাস 1 মাইনাস 2x, আর সবগুলোকে একদিকে নিয়ে আসছি, 9x² এখানে থাক। এবার ax² এদিকে আনলে -x² হয়ে যাচ্ছে, প্লাস 81 রয়েছে। এবার 1টাকে দিকে আসলে কী হয়ে যাবে, -1 হয়ে যাচ্ছে, -54x রয়েছে। 2xটাকে দিকে আনলে কী হয়ে যাবে, +2x হয়ে যাচ্ছে। কিচ্ছু থাকছে না দিকে, তাহলে কী পড়ে থাকবে, 0। আর 9x² থেকে x² মাইনাস করলে কত হচ্ছে, 8x², তাই তো। প্লাস 81 থেকে 1 মাইনাস করলে কত হচ্ছে, তাহলে 80, তাই তো। এবার 54 থেকে 2 গেলে কত হচ্ছে, 52x, 52x, দ্যাট ইজ ইকুয়াল 0। তাহলে একটু তোমরা সাজিয়ে লিখে নিতে পারো এটাকে, 8x² মাইনাস 52x প্লাস 80 সমান 0। এটা সাজিয়ে নিলাম একটা কারণে, মিডল টার্ম করবার জন্য। মিডল টার্ম তোমরা করতে পারো এটাকে ইজিভাবে, দেখো কীভাবে করতে পারি। আগে আমরা দেখবো তিনটে যে এখানে সংখ্যা রয়েছে, তিনটের মধ্যে কমন কিছু রয়েছে কিনা। দেখতে পাচ্ছি আমরা 4 কমন যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে x², সরি 2x² হবে, এক্সট্রিমলি সরি। 4 2 8 হচ্ছে 2 আর x² মাইনাস 4 ওকে 4, ওকে 12, 3 4 12 মানে 13x প্লাস 4 কুড়ি 80, দ্যাট ইজ ইকুয়াল 0। এখান থেকে কি আমি এটা এভাবে লিখতে পারি, দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারবো। এবার এখানে 2x² থাক মাইনাস 13x প্লাস 20, এই 0 তো এদিকে ছিল, এই যে 4টা রয়েছে, এই 4টা এই পাশে চলে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, আমরা জানি 0/4 মানে অ্যাকচুয়ালি 0ই তো, তাই তো, তাই না। তাহলে এবার আমরা কাজ করব, এই যে 2 রয়েছে, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এই যে এখানে 2 রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে 20, এই 2 এবং 20কে আমরা গুণ করে দেবো। দেখো 20 গুণ 2 কত হচ্ছে, 40 হচ্ছে। এবার 40কে আমরা এমনভাবে ভাঙবো যাতে এখানে প্লাস রয়েছে, যাতে যোগ করে মাঝখানে 13টা আসে, তাই এটার নাম মিডল টার্ম। আর 40কে তো অনেকভাবে ভাঙা যায়, কীভাবে ভাঙা যায়, 40 গুণ 1 ভাঙা যাচ্ছে, তারপরে 2 গুণ 20 ভাঙা যাচ্ছে, 5 গুণ 8 ভাঙা যাচ্ছে, অনেক ভাঙা যাচ্ছে। এবার আমরা দেখব যোগ করে কোন ক্ষেত্রে আমাদের 13 আসছে। আমরা এখানে দেখতেই পাচ্ছি 5 এবং 8কে যোগ করলে আমরা কত পাচ্ছি, 13 পাচ্ছি। তাহলে আমরা একটা 5 হতে পারে, একটা 8 হতে পারে, এটাই আমরা নেব। দেখো তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, और 2x² থাক, কোনো আপত্তি নেই, মাইনাস 8x করতে পারি, মাইনাস 5x করতে পারি, কারণ 8 5 কত হচ্ছে, 13x হয়ে যাচ্ছে, প্লাস 20, দ্যাট ইজ ইকুয়াল টু 0 ছিল। এটুকু ক্লিয়ার সকলে। এবার দেখো এই দুটোর মধ্যে কমন কী রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 2x কমন যাচ্ছে, কত কমন, 2x, তাহলে এখানে x পড়ে থাকছে, প্লাস এখানে পড়ে যাচ্ছে 4, রাইট, মাইনাস এখানে 5 কমন যাচ্ছে, তাহলে x প্লাস হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 4, ইজ ইকুয়াল 0। এখান থেকে কী হতে পারে, এখান থেকে x প্লাস 4 সরি এখানে x মাইনাস 4 হয়ে যাবে, সরি এখানে হয়ে যাবে x মাইনাস 4, এক সেকেন্ড, -4 হয়ে যাবে এখানে হচ্ছে x মাইনাস 4 কমন যাচ্ছে, এখানে 2x পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে 5, দ্যাট ইজ ইকুয়াল 0। এখান থেকে দুটো কন্ডিশন হতে পারে, কী বলে যাচ্ছি দেখো, x মাইনাস 4 ইকুয়াল 0 হতে পারে, অথবা আরেকটা কন্ডিশন হতে পারে যে 2x মাইনাস 5 দ্যাট ইজ ইকুয়াল 0। এই দুটো তোমাদের হতেই পারে। এবার যদি আমরা এটা মনে করি, তাহলে এক্সের মানে হয়ে যাচ্ছে মাইনাসটা দিকে গেলে +4 হয়ে যাচ্ছে। আর যদি আমরা এটা মনে করি, তাহলে এখানে 2xটা এখানেই থাকছে, -5 দিকে গেলে +5 হয়ে যাচ্ছে, এখান থেকে এক্সের মান কত হয়ে যাবে, 5/2। ওকে, তাহলে এক্সের মান আমরা কটা পেলাম, একটা পাচ্ছি 4 আর একটা পাচ্ছি 5/2। দেখো দুটো মান কোথায় রয়েছে, অপশন নাম্বার এতেই রয়েছে না, রাইট। চলো অপশন নাম্বার এ তাহলে হয়ে যাবে রাইট অ্যান্সার, কোশ্চেন নাম্বার 11। দেখো এটা আমরা কীভাবে করবো, এটা তো আমার মিডল টার্মই হবে, sec(x²), আমরা 13xyটাকে এদিকেও নিয়ে আসতে পারি, তাহলে এদিকে 13xy যদি নিয়ে আসি, দেখো আমরা কী করে করবো, তাহলে প্লাস 6y², তাহলে 13xy এদিকে চলে আসলে -13xy হয়ে যাবে, এদিকে কিচ্ছু থাকছে না, তার মানে কী থাকছে, এখানে 0 থাকছে। ওকে হলো। এবার আমরা একটা কাজ করে নিই, মিডল টার্মের জন্যে আমরা 13xyটাকে মাঝখানে নিয়ে আসছি, 6x² মাইনাস 13xy প্লাস 6y² দ্যাট ইজ ইকুয়াল 0। এটুকু কাজ আমরা করতে পারি। এবার এই যে রয়েছে 6 এবং 6, এখানে একটা 6, এখানে একটা 6, এবং 6 এবং 6কে গুণ করলে কত হচ্ছে বলো, 6 6 36। এবার 36কে এমনভাবে ভাঙবো যাতে এখানে যোগ রয়েছে, যোগ করে 13 আসে। ওকে, 36কে আমরা বলো কীভাবে ভাঙতে পারি,
দেখো 36কে আমরা যদি 9 এবং 4-এ ভাঙি, 4 নং কত হচ্ছে 36, 9 আর 4 যোগ করলে কত হচ্ছে 13 হয়ে যাচ্ছে। তাহলে আমরা 9 আর 4-এ ভাঙতে পারছি। তাহলে এটাকে সাজিয়ে লিখো 6x² মাইনাস 9xy মাইনাস 4xy প্লাস 6y² দ্যাট ইজ ইকুয়াল 0 হলো। দেখো এই দুটোর মধ্যে কমন কি রয়েছে 3x কমন, তো তাহলে এখানে হচ্ছে 2x মাইনাস 3y। এখানে কি কমন রয়েছে 2x কমন রয়েছে, সরি 2y কমন রয়েছে, তাহলে এখানে হচ্ছে x প্লাস হচ্ছে মাইনাস 3, একটা y তো নিয়ে নিয়েছি, এখানে একটা y পড়ে থাকবে দ্যাট ইজ ইকুয়াল 0। সেমভাবে এখানে দুটো কনক্লুশন আসবে। দেখো এখান থেকে, আচ্ছা আমি আরেকটা কাজ করে নিচ্ছি। দেখো এখানে 2x মাইনাস 3y, এখানে হচ্ছে এখানে 2x হবে, 2টা লিখতে ভুল হয়ে গেছে, দাঁড়াও। কী হয়ে যাবে এখানে 2x হয়ে যাবে, 1 সেকেন্ড, 2x ব্র্যাকেট করে দাও, হলো। 2x মাইনাস 3y এলো, তাহলে এখান থেকে আমরা 2x মাইনাস 3yকে কমন নিতে পারছি, তাহলে এখানে বলা যাবে 3x মাইনাস 2y ইট ইজ ইকুয়াল 0। সেভাবে দুটো কনক্লুশন আসবে, 2x সমান মাইনাস 3y দিয়ে গেলে প্লাস 3 হয়ে যাচ্ছে, এখান থেকে x বাই ওয়াই সমান হয়ে যাবে, x এর সাথে কী হয়েছে 2, y এর সাথে হচ্ছে 3, x এর মান 3, y এর মান হচ্ছে 2। ওকে, দেখো আর কি হতে পারে 3x 2y দিয়ে গেলে মাইনাস 2y প্লাস 2y হয়ে যাচ্ছে, তাহলে x বাই ওয়াই হতে পারে যে x এর সঙ্গে গুণ রয়েছে কি 3, তাহলে 3 এখানে, y হচ্ছে 2, তাহলে 2:3 অথবা 3:2 হতে পারে। 2:3 3:2 কোথায় হচ্ছে, অপশন বি। চলো 12 নম্বর দেখে নিচ্ছি। দেখো 8 এবং 18-এর মধ্য সমানুপাতি কত। এবার মধ্য সমানুপাতি বার করার জন্য এটা মনে রাখতে হবে, মধ্য সমানুপাতি a বাই বি সমান b বাই c, এই যে ফর্ম্যাটটা এটা ফলো করবে। তাহলে এখানে a হচ্ছে প্রথম পদ, b হচ্ছে দ্বিতীয় পদ, c হচ্ছে তৃতীয় পদ। আমার মধ্যপদ মানে দ্বিতীয় পদটা বের করতে হবে। এখান থেকে b² কী হয়ে যাচ্ছে বলো, হয়ে যাচ্ছে a গুণ c। তাহলে ডাইরেক্ট তোমরা মধ্যপদ যদি বের করতে চাও, ডাইরেক্ট সূত্রটা মনে রাখবে, b হয়ে যাচ্ছে √a ইন্টু c। ডাইরেক্ট আমরা এভাবে বলতে পারি। তাহলে এখানে চলে যাও, 8 আর 18 জানি, মানে প্রথম পদ আর তৃতীয় পদটা জানি, মধ্যপদটা জানি না, এখানে বসিয়ে দাও। তাহলে a হয়ে যাচ্ছে 8 এবং 18 গুণ 18। ওকে, 8 এবং 18 গুণ করলে আমরা কত হচ্ছে আমরা ভেঙে নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে। 8কে কীভাবে ভাঙতে পারি, 2 এ ভাঙলে 2 গুণ 2 গুণ 2, 18কে 2 গুণ 3 গুণ 3 ভাঙতে পারি। এবার জোড়া বের করবো, এখানে একটা জোড়া পাচ্ছি, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, তাহলে বের করে দাও। একটা 2 বের হচ্ছে, একটা 2 বের হচ্ছে, একটা 3 বের হচ্ছে, 2 4 3 12, অপশন নাম্বার বি। চলো নেক্সট, নাম্বার 13। দেখো চতুর্থ সমানুপাতি সেম এরকম a বাই বি সমান c বাই ডি, এই ফর্ম্যাটটা তোমাদের ফলো করবে। ওকে, দেখো তাহলে বসিয়ে দাও, a পাচ্ছি 8, b পাচ্ছি 16 সমান c পাচ্ছি 24, d জানি না, আমাকে d বের করতে হবে। তাহলে এখান থেকে আমি ডিরেক্ট বলতে পারি 8d সমান 16 আর 24 তো গুণ করে যাবে, 16 গুণ 24, 8 দিয়ে কাটলে 8 দুগুণ 16, তাহলে 24 দুগুণ কত হয়ে যাচ্ছে 48, তাহলে ডির মান হয়ে যাচ্ছে কত 48, অপশন নাম্বার ডি, রাইট। চলো নেক্সট, তো 14 নম্বর। আচ্ছা এটা আমরা কীভাবে করব, দেখো একটা দেখতে পাচ্ছি এক্সের মান কত, তাই তো। এটা ভালো খেয়াল করে দিই একটা জিনিস, দেখো 4 থেকে যে 6 এলাম, কীভাবে এলাম, দেখো 4-এর সঙ্গে যদি আমরা 1.5 গুণ করে দিই, কত গুণ করব 1.5 গুণ করে দিয়ে দেখো 6 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 8-এর সঙ্গে আমরা কত গুণ করব, কারণ সমানুপাতি বলেছে, তাহলে এখানে আমরা 1.5 গুণ করে দেবো। 8-এর সঙ্গে 1.5 গুণ করে হয়ে যাচ্ছে, দেখো 8 5 8 40, মানে 4, 8 4 হয়ে যাচ্ছে 12, তাহলে এক্সের মান কত পাচ্ছি আমরা বলো 12 পাচ্ছি, অপশন নাম্বার এ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। দেখো কী বলেছে, x + 1 5x - 3 11x + 3 ক্রমিক সমানুপাতি হলে এক্সের মান কত। আচ্ছা ক্রমিক সমানুপাতি হতে গেলে এই রিলেশনটা থাকবে, a বাই বি সমান b বাই c। এখানে আমরা x + 1কে a ধরে নিতে পারি, 5x - 3কে b এবং 11x + 3কে আমরা ধরে নিতে পারি c। বসিয়ে দাও, a মানে হচ্ছে x + 1 বাই b মানে হচ্ছে 5x - 3 সমান আবার b মানে 5x - 3 বাই 11x + 3। সেটা আমরা ক্রস গুণ করে দেবো,
তো কী হচ্ছে তাহলে এখানে হয়ে যাচ্ছে 11x স্কোয়ার প্লাস, ওকে, এখানে কী হচ্ছে 11x প্লাস 3x প্লাস 3, এখানে 25x স্কোয়ার, ওকে, প্লাস 3 5 15x, না সরি মাইনাস 15x হবে এখানে, কেন, কারণ 5x আর এখানে 3 5 15 মাইনাস 15x, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, এবার মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে মাইনাস আবার 15x, মাইনাসে মাইনাসে প্লাস মানে প্লাস 9, ওকে, আর 11x স্কোয়ার এখানেই থাক, 11x আর 3x করে হচ্ছে 14x প্লাস 3 25x স্কোয়ার, 15 কথা হচ্ছে মাইনাস 30x প্লাস 9, ওকে। আচ্ছা, আমরা কী করছি, এক কাজ করছি, ওলট পাওয়ার করে নিচ্ছি, এই 25x স্কোয়ারটা এদিকেই থাক, মানে আমরা কাজ করে নিচ্ছি এরকম করে লিখে নিচ্ছি 25x স্কোয়ার মাইনাস 30x প্লাস 9 আর 11x স্কোয়ার প্লাস 14x প্লাস 3, একই ব্যাপার, ওকে। দেখো তাহলে 25x স্কোয়ারটা এখানেই থাক, 11x স্কোয়ার দিকে আনলে হয়ে মাইনাস 11x স্কোয়ার, আচ্ছা মাইনাস 30x রয়েছে, 14x দিকে আনলে হয়ে যায় মাইনাস 14x প্লাস 9 রয়েছে, 3 এদিকে নিয়ে আসলে হচ্ছে মাইনাস 3, এদিকে কিছু থাকছে না মানে 0 থাকছে। 25x স্কোয়ার থেকে 11x করলে কত হচ্ছে 14x স্কোয়ার, 30 থেকে 14 হলে কত হচ্ছে বলো, না সরি যোগ হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস রয়েছে, তাহলে 44x আর প্লাস মাইনাস মাইনাস মানে প্লাস 6, দ্যাট ইজ ইকুয়াল 0, ওকে। এটুকু অবধি তো সকলে ক্লিয়ার। আচ্ছা কাজ করে নিচ্ছি, এখান থেকে আমরা ছোটো করে নিচ্ছি বিল টার্ম করবার আগে, 2 তো কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, হ্যাঁ 2 কমন যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 7x স্কোয়ার মাইনাস 22x প্লাস 3, দ্যাট ইজ ইকুয়াল 0, এখান থেকে একটু বলে দিলাম 7x স্কোয়ার মাইনাস 22x প্লাস 3 আর 0 এদিকে 2 আসলে আলটিমেটলি 0ই থাকবে, এটা তো মানে 0ই, ওকে। আচ্ছা এখানে করে দিচ্ছি, দেখো এখানে করে নিচ্ছি, এবার আমরা দেখব এই যে 7 এবং 3 এই দুটোকে গুণ করে দেবো, 7 এবং 3 কত হচ্ছে 21, 21কে এমনভাবে ভাঙবো যেহেতু এখানে প্লাস রয়েছে যোগ করে আমাদের কত আসতে হবে 22 আসতে হয়, 21কে তো আমরা এভাবে ভাঙতে পারি না, 21 গুণ 1 করতে পারি, কারণ 21 গুণ 1 করলে কত হচ্ছে 21 হচ্ছে, আবার 21 আর 1 যোগ করলে 22 হচ্ছে, এটা আমরা করতেই পারছি, তাহলে আমরা এটাভাবে এভাবে লিখতে পারছি যে 7x স্কোয়ার মাইনাস 21x মাইনাস x প্লাস 3, দ্যাট ইজ ইকুয়াল 0, এটা আমরা বলতে পারছি। আর দেখো এই দুটোর মধ্যে কমন কী রয়েছে, আমরা 7x কমন নিতে পারছি, তাহলে এখানে পড়ে যাচ্ছে x মাইনাস 3, তাই তো x মাইনাস 3 পড়ে থাকছে এখানে, এখানে আমরা কী কমন যাবে মাইনাস সরি এখানে কমন যাচ্ছে হচ্ছে -1 কমন যাচ্ছে, তাহলে এখানে যাচ্ছে x প্লাস মাইনাস 3, ইট ইজ ইকুয়াল 0, আর দুইখানেই দেখো কী রয়েছে x মাইনাস 3 রয়েছে, তাহলে x মাইনাস 3 কমন যাচ্ছে, এরপরে থাকবে 7x মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল 0, এখান থেকে দুটো কনক্লুশন আসবে, তাহলে x মাইনাস 3 ইকুয়াল 0 অথবা 7x মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল 0, তাহলে এখান থেকে x এর মান হয়ে যাচ্ছে 3 আর 7x সমান হয়ে যাচ্ছে 1, x সমান 1/7, তাহলে x এর মান একটা পাচ্ছি 3, x এর মান পাচ্ছি 1/7, অপশন নাম্বার সি, ওকে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 16, দেখো কোশ্চেন নাম্বার 16 কী বলেছে যে 6 10 9 অ্যান্ড 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। আগে সমানুপাতি তোমাদেরকে বুঝতে হবে, সমানুপাতির মানে কি, সমানুপাতির মানে হচ্ছে a বাই বি সমান সমান যদি আমরা c বাই ডি মনে করি, তার মানে হচ্ছে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, যে a এবং d যে রয়েছে এই দুইজনকে গুণ করে আমরা যেটা পাবো সেটা আমরা c এবং বিকে গুণ করে আমরা সেটা পাবো। আমি মনে করে নিচ্ছি যে একটা যদি 1/2 হয় a বাই বি, তাহলে এটা হয়ে যাবে আমার 4/8, কেন বলো, দেখো এদিকে 8কে 8 হচ্ছে, এদিকে 4 2 8 হচ্ছে, এখানে যেটা রয়েছে
এটাকে আমরা এ মনে করতে পারি, বি, এটা সি, আর এটা আমরা ডি মনে করতে পারি। তাহলে আমাদের কী চাই? 6/10 রয়েছে এখানে, আমি এখানে ধরেছি 6/10 রয়েছে, আর রয়েছে এটা সমান সমান হয়ে যাবে 9/16। আমি যেটা রিলেশন চেয়েছে, আমরা প্রথমটা নিতেও পারি, দ্বিতীয়টা নিতে পারি, যে 1/2 এর সঙ্গে 6/10 এর সম্পর্ক থাকবে, অথবা 4/8 এর সঙ্গে আমাদের 9/16 এর সম্পর্ক থাকবে, একই ব্যাপার। আমরা যে কোনো একটা তুলে নিতে পারি, যেটা আমাদের 6:10 রয়েছে, মানে 6:10 মানে ভাগ মানে 10। এটা বলেছে আমাদের ক্রমিক সমানুপাতি হতে গেলে আমাদের 1:2 হতে হবে, 1:2 হতে হবে। ওকে, আমরা চেষ্টা করবো যে গ্যাপগুলোকে সেম করা, তাহলে আমরা সেম হয়ে যাবে। দেখো এখানে 6 এবং 10 পার্থক্য কত? গ্যাপ 4। এখানে কত দেখতে পাচ্ছি আমরা? 1। তাহলে এই দুটো গ্যাপকে আমরা কী বানাবো? সেম বানাবো। দেখো 4 এবং 1-এর লসাগু তোমরা বলবে 4। তাহলে এটাকে 4 বানাতে গেলে 1 দিয়ে গুণ করবো, এখানে 4 বানাতে গেলে 4 দিয়ে গুণ করবো। এখানে কত হচ্ছে? দেখো 4 এখানে হচ্ছে 4 2 8। তাই তো দেখো 6 থেকে 4 যেটা এলো, কত কমেছে? বলবে 2 কমেছে। 10 থেকে 8 কত কমেছে? এখানে বলবে 2 কমেছে। তাহলে 2 ক্ষেত্রে 2 কমছে, তাহলে অ্যান্সার 2 হয়ে যাচ্ছে, অপশন নাম্বার এ। ওকে, চলো নেক্সট। তো কোশ্চেন নাম্বার 17 কী বলেছে? 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4:16, চতুর্থ সংখ্যাটি কত? দেখো 4:16 রয়েছে, 4:16। ওকে, তারপরে আমার চতুর্থ সংখ্যা বের করতে হবে। দেখো একটা কাজ করো, এখান থেকে দেখো 4 থেকে 16 এলাম, কী করে এলাম? গুণ 4 করেছি। তাহলে এখানে গুণ 4 করে দাও। 4 16 কত হয়ে যাচ্ছে বলো? 64। তাহলে এখানে আবার 4 গুণ করে দাও। 416, 4 4 16 6, হাতে 1, 4 6 24 25, 256। আর চেয়েছে কি চতুর্থ, তাহলে এটা হয়ে যাবে 256। যে পঞ্চম বলতো, এখানে আবার 4 গুণ করে দিতাম, এবার চলতেই থাকতো। ওকে, চলো নেক্সট। 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম দুটি 2 এবং 4 হলে পঞ্চমটি কত? সেমভাবে যাও, 2 4 5 নাম্বারটা বের করতে বলেছে, তাহলে 3 4 5 আমাদের এটা চাই। দেখো 2 থেকে 4 এলাম, গুণ করেছি 2, তাহলে এখানে আমরা গুণ 2 করে দেবো। 4 দুগুণ কত হয়ে যাচ্ছে? 8, তাহলে এখানে আমরা গুণ 2 করে দেবো। 8 দুগুণ হয়ে যাচ্ছে 16, এখানে আবার 2 গুণ করে দাও। 16 দুগুণ 32, অপশন নাম্বার ডি। নেক্সট দেখো x:y 7:3 হলে একটা ভ্যালু দিয়েছে, এটা কত? ডাইরেক্ট তোমরা বলে দেবে। এক্স এর মান হচ্ছে 7, ওয়াই এর মান 3, একটু বলে দিলাম তোমাদের, রাইট? সেখানে ভ্যালুগুলো পুট করে দাও, ভ্যালু পুট করে দাও। আমরা যদি ভ্যালু পুট করে দিই, x² রয়েছে, x² মানে x কাকে পেয়েছি? 7² 7² প্লাস y² মানে 3², ভাগ রয়েছে, আমরা নিচেও লিখে দিতে পারি, কোনো আপত্তি নেই। x² মানে আবার 7² মাইনাস y² মানে 3², 7² কত? 49, 3² 9, নিচে হয়ে যাচ্ছে 49 মাইনাস 9, 49, আর মানে 58 হয়ে যাচ্ছে উপরে, তাই তো? এখানে হয়ে যাচ্ছে 40। ওকে, কত হয়ে গেছে? 2 দিয়ে কাটলে 2 × 4, 9 2 18, 2 দিয়ে কাটলে 20, মানে 29/20, অপশন নাম্বার এ। চলো কোশ্চেন নাম্বার 20। আচ্ছা, সেমভাবে এখান থেকে তোমরা বলতে পারবে এ এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 3, এখানে বি এর মান হচ্ছে 4, সি এর মান হচ্ছে 5। ওকে, ওকে, আগে আমরা এবিসি দেখো ডিরেক্টলি এখান থেকে পাচ্ছি না, আমরা আগে রিলেশন দিয়ে বের করে নিতে পারি। দুইভাবে তোমাদের শিখিয়েছি, এটা খুশি ভাবে করবে। a:b c, দেখো a:b কি রয়েছে? 2:3 লিখে নাও, 2:3, b:c 4:5, 4:5, ফাঁকাগুলো যেটা নিয়ারেস্ট, এখানে 3 নিয়ারেস্ট, এখানে 4 নিয়ারেস্ট, ওপর নিচ গুণ করে দেবো। তার আগে কমন কিছু রয়েছে? কমন কিছু নেই। 4 দুগুণ হচ্ছে 8, 3 4 12, 3 5 15, তাহলে a:b c পেয়ে গেলাম। 8 12 15, এখানে জাস্ট মানগুলো বসিয়ে দিতে হবে। a² মানে 8², b² মানে হচ্ছে 12², আর বিসি মানে হচ্ছে 12 × 15, 64 হয়ে যাচ্ছে এখানে, 144। এখানে দেখো 5 2 10 0, হাতে 1, 2 1 2, 5 1 5 7 8, এটা 0, আর হচ্ছে 1 1, মানে কত হয়ে যাচ্ছে? 180। কেটে দেওয়া যাচ্ছে, কত দিয়ে কাটছে? 4 দিয়ে যাবে,
হ্যাঁ 4 দিয়ে যাবে, 4 ওকে 4, 4 6 24, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 6 24, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20, মানে 16 36 45, অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 21। আচ্ছা, এখান থেকে ডিরেক্টলি বলবে এর মান হচ্ছে 2, বি এর মান 3, বলে দিলাম তোমাদের, বি এর মান 4, সি এর মান 5। আচ্ছা, এবিসি আমরা আগে রিলেশনটা বের করেছি, এ ইস টু বি ইস টু সি, এস টু বি 2:3 পাচ্ছি, বি ইস টু সি 4:5। ফাঁকা ঘরে যেটা নিয়ারেস্ট, এখানে 3 নিয়ারেস্ট, এখানে 4 নিয়ারেস্ট, কমন কিছু নেই, 4 2 এখানে 8, 3 4 12, 3 5 15। ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দাও, এ প্লাস বি রয়েছে, এ প্লাস বি মানে 8 + 12 মানে 20 হয়ে যাচ্ছে, বি প্লাস সি মানে এখানে হচ্ছে 27, তাহলে 20/27 হয়েছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22। দেখো, দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটি অনুপাত কত? ওকে, দেখো এ প্লাস বি বলা রয়েছে 40, আর এ মাইনাস বি বলা রয়েছে কত? 4। ওকে, দেখো এটা আমরা কী করে করবো? প্লাস বি মাইনাস বি তো কেটে যাচ্ছে, এখানে 2a থাকছে, 2a কত হচ্ছে? 2 এর মান পাচ্ছি 44, এর মান হয়ে যাবে 22। এর মান যদি 22 হয়, এ আর বি হচ্ছে 40, তাহলে বির মান কত হয়ে যাবে? 18 হয়ে যাবে না? ওকে, 22:18 পাচ্ছি, মানে এ ইস টু বি পাচ্ছি আমরা 22:18, ছোটো করে দিচ্ছি, 11 2 22, 9 2 18, 11:9, অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 23, দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের লসাগু 7 হলে, আচ্ছা দুটি সংখ্যার অনুপাত বলা রয়েছে, আমি একটা ফার্স্ট নাম্বার বলে ধরে নিচ্ছি এবং সেকেন্ড নাম্বার ধরে নিচ্ছি। ওকে, দেখো ফার্স্ট ইস টু সেকেন্ড, 5 6, আমি সুবিধার্থে এক্স ধরে নিচ্ছি। দুটি সংখ্যার কী বলা হয়েছে? অনুপাত এত, যদি লসাগু বের করতে চাই, গসাগু বের করতে চাই, কত কমন আছে? এক্স কমন রয়েছে, আর এক্সের মান দেওয়া রয়েছে কত? 7। বলছে যে দুটির সংখ্যা সমষ্টি কত? একটা তাহলে কত হয়ে যাচ্ছে? 5x, এক্সের মান তো কত পেলাম? 7 পেলাম, তাহলে এখানে 7 গুণ করে দেবো, এবং এটার মানও এটাকেও আমরা 7 দিয়ে গুণ করে দেবো। এখানে হচ্ছে দেখো 5 7 35, একটা সংখ্যা পাচ্ছি 35, একটা পাচ্ছি 6 7 42। দুটো সংখ্যা যোগফল চেয়েছে, 35 আর 42 আমরা যোগ করে দিচ্ছি, কত হচ্ছে দেখো 5 2 7, 4 3 7, মানে 77, অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি 24। সেম অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 3:4, 3x একটা 4x, গসাগু 4 বলেছে, তাহলে x এর মান দেওয়া রয়েছে 4, লসাগু কত? আর লসাগু কত হবে তোমরাই বলো? এলসিএম 12x, কারণ 3 4 12, তো এলসিএম তো হচ্ছে 12x, এই 12x এর মান কত হবে? x এর মান যদি 4 হয়, মানে x এর মান 4, মানে 12x মানে 12 গুণ 4, 4 12 48, তাই তো, অপশন নাম্বার সি। চলো নেক্সট বলো, এখানে এর মিশ্র অনুপাত কত হবে? আচ্ছা, মিশ্র অনুপাত আমরা কী করে করবো? দেখো, প্রথম পদ মানে মিশ্র অনুপাত আমরা কী করে বের করতে পারি? অনুপাত প্রথম পদ গুলির গুণফল, ওকে, ইস টু দ্বিতীয় পদ গুলির গুণফল, এটা তোমাদের মনে থাকবে। দেখো কী করে বের করো? প্রথম পদ একটা হচ্ছে 2 2 4 6, তাহলে 2 গুণ 4 গুণ 6 ইস টু দ্বিতীয় পদ 3 5 7, 3 গুণ 5 গুণ 7, কমন কিছু রয়েছে, কেটে দিতে পারি আমরা, কেটে দিতেই পারি। কী কী কাটবো দেখি? এখানে রয়েছে 2 দিয়ে কী রয়েছে? 3, হ্যাঁ 3 এখানে কেটে যাচ্ছে, 3 দিয়ে কাটলে এখানে 2, আগে 2 যাচ্ছে, 8 আর 2 এখানে হচ্ছে 16, এখানে 5 7 35, 16:35, অপশন নাম্বার ডি। চলো কোশ্চেন 26। দেখো, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। দুটি সংখ্যার যোগফল আমরা এই বলতে পারি x প্লাস ওয়াই যেটা রয়েছে তাদের বিয়োগফলের 3 গুণ। বিয়োগফল যদি হয় x মাইনাস ওয়াই, এটা 3 গুণ হচ্ছে যোগফলটা, এটা হচ্ছে প্রবলেম। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমি দেখে নিচ্ছি,
এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে 3x মাইনাস 3y। ওকে, আর তাহলে এখানে কী হচ্ছে এক্স মাইনাস, এখানে 3x এদিকে মাইনাস 3x এদিকে হয়ে যাচ্ছে, মাইনাস 3y এদিকে রয়েছে, আর প্লাস ওয়াই ওদিকে এলে মাইনাস ওয়াই হয়ে যাবে। আর এখানে হচ্ছে মাইনাস 2x, এখানে হচ্ছে মাইনাস 4y, মাইনাস মাইনাস তো কেটেই যাচ্ছে। তাহলে এক্স বাই ওয়াই কত হচ্ছে বলো? এরপর এক্সের সঙ্গে 2 গুণ রয়েছে, ওয়াইয়ের সঙ্গে রয়েছে 4 গুণ। ওকে, কেটে হতে পারি আমরা, 2 2 4 2 কেটে যায়, মানে এক্সের মান 2, ওয়াইয়ের মান হচ্ছে 1, মানে এক্স ইস টু ওয়াই হয়ে যাচ্ছে 2:1। কোশ্চেন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 27। এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ ইস টু 27/64 এজ ওয়েল 3/4 দ্যাট ইস টু এ হলে এর মান কত? দেখো, এটা আমি এখানে ডিরেক্টলি বলতে পারি যে এ দুটোর গুণফল এবং এ দুটোর গুণফল কী হয়ে যাবে? সমান হবে। ওকে, দেখো কীভাবে করবো, কারণ ক্রমিক সমানুপাতি রয়েছে এখানে, তাই তো? এবং সমান সমান রয়েছে মাঝখানে। আমি একটু বলে দিলাম যে এ গুণ ডি সমান সমান বি গুণ সি ইকুয়াল হবে। ওকে, এবং ধনাত্মক বলেছে, তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে এ স্কোয়ার, কারণ এ আর ডি সেম, স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে বলো? বিসি হয়ে যাবে। বা আমরা এটাও বলতে পারি 27/64 গুণ 3/4 হয়ে যাবে, এটাই তো, তাই তো? আচ্ছা, এবার এই স্কোয়ারটাকে যদি আমরা তুলে দিই, শুধু এ রাখি, তাহলে এটা হয়ে যাবে আন্ডার রুটের ভেতরে 27 গুণ 3/64 গুণ 4। ওকে, তো সেটাকে আমরা একটু ছোটো করে নেবার চেষ্টা করছি। 27কে কীভাবে ভাঙতে পারি? 3 9 হচ্ছে, মানে আবার দুটো 3 জায়গায় 3 27, সেখানে আরেকটা 3 রয়েছে। 64কে কীভাবে ভাঙতে পারি আমরা? 4 16, মানে 4 আবার 4 হচ্ছে কিউব 64, একটা 4টা আগের থেকে ছিলই। এবার জোড়া বের করবো আমরা, দেখি কোনটা কোনটা জোড়া রয়েছে। 3-এর একটা জোড়া রয়েছে এখানে, 3-এর আরেকটা জোড়া, 4-এর একটা জোড়া, এখানে 4-এর একটা জোড়া। তাহলে উপরে দুটো 3 বের হচ্ছে, নিচে দুটো 4, 3 3 9, 4 4 16, 9/16। আচ্ছা, প্লাস মাইনাস, দেখো এখানে ধনাত্মক বলেছে, তাহলে এটা কিন্তু নোংরা, প্লাস মাইনাস হতে পারতো যদি এখানে ধনাত্মক বলা না থাকতো, যেহেতু ধনাত্মক বলা রয়েছে তাই অপশন নাম্বার বিকেই নেবো আমরা। চলো কোশ্চেন নাম্বার 28। দেখো, এটা তো আমাদের ইম্পর্টেন্ট খুবই স্টেট গভর্নমেন্ট এক্সামের জন্য। কীভাবে করবো? এটি ঘড়ি। আচ্ছা, ঘড়ি যদি আমরা মনে করি, আচ্ছা আমি এটা তোমাদের ডায়াগ্রাম এঁকে দেওয়ার চেষ্টা করছি। এটা আমি একটা ঘড়ি মনে করছি। ওকে, এটা আমাদের ঘড়ি, একটা ধরে নিচ্ছি আমরা ঘড়ি। ওকে, এই ঘড়িতে বলো, যখন এই ঘড়িতে যখন 12টা বাজে, ওকে, আমি একটা টাইম ধরে নিচ্ছি যে যখন এই ঘড়িতে 12টা বাজছে, এখন কটা বাজছে ঘড়িতে? 1 সেকেন্ড, এখান থেকে ধরে নিচ্ছি। ওকে, এখন ঘড়িতে কয়টা বাজছে বলো? 12টা বাজছে। 12টা যখন বাজবে, তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দুটো কী থাকবে? সেম ইকুয়াল পজিশনে থাকবে, তাই তো? কালারটা চেঞ্জ করছি ধরো, আর মিনিটের কাঁটা এখানেই থাকবে এখানেই। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কোথায় থাকবে? সেম ইকুয়াল পজিশনে থাকবে। ওকে, এবার যখন 1 ঘন্টা অতিক্রম করবে, তখন ঘন্টার কাঁটাটা কী করবে বলো? যখন 1 ঘন্টা অতিক্রম করবে, তখন ঘন্টার কাঁটাটা ধরো 1 ঘর এগোবে, এদিক থেকে 1 ঘর এগোবে, তাই তো? 12টা থেকে যখন 1টা বাজবে, এখানে মনে করছি আমরা 1টা বাজছে, 1টা রয়েছে এখানে, সরি এখানে 1টা রয়েছে। ওকে, এখানে 12টা রয়েছে, তাহলে ঘন্টার কাঁটাটা 1 ঘন্টা 1 ঘর গেল, এবং মিনিটের কাঁটা দেখো একটা পুরো রাউন্ড দেবে, পুরো রাউন্ড 12 ঘর যাবে, মানে আমি ঘন্টার কাঁটা হিসেব করছি, আওয়ার হ্যান্ড মিনিট। আচ্ছা, কী বলেছে? ঘন্টার মিনিট, হ্যাঁ মিনিট। তাহলে ঘন্টার কাঁটা যাচ্ছে কত? 1 ঘর যাচ্ছে, এবং মিনিটের কাঁটা কত ঘর যাচ্ছে বলো? টোটাল কত ঘর হচ্ছে? 12 ঘর রয়েছে, তাহলে 12 যাচ্ছে, তো 1:12 হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। জাস্ট সেম অঙ্ক, এখানে জাস্ট তোমাদের বলেই তো দিলাম যে এখানে জাস্ট ভ্যালু পুট করে দেবে। কীভাবে? এর মান হয়ে যাচ্ছে 3 এবং বি এর মান হয়ে যাবে 4, এক্স এর মান হয়ে যাবে 4, ওয়াই এর মান হয়ে যাবে 5, এখানে ভ্যালু পুট করে দেবো জাস্ট। দেখো 4x রয়েছে, 4 এর মান কত পেয়েছি? 3, এক্স এর মান কত পেয়েছি? 4, মাইনাস বি কত পেয়েছি? 4, ওয়াই কত পেয়েছি বলো? 5, ভাগ 5, বি কত পেয়েছি? বি পেয়েছি 4, ওয়াই কত পেয়েছি? 5, বিয়োগ 7,
এ কত পেয়েছি 3, এক্স কত পেয়েছি 4। ওকে, এটুকুই কাজ। কত হচ্ছে দেখি এখানে, 3 4 12, 4 এবং 48 হচ্ছে 48, বিয়োগ 4 5 এখানে হচ্ছে 20, 4 5 20, 5 গুণিং 100 এখানে হচ্ছে 100, মাইনাস দেখো 3 4 12, 7 এবং 70, 7 14 মানে 84, তাই তো। এখানে কত হচ্ছে তাহলে 28 হয়ে যাচ্ছে, এখানে 28। ওকে, আমরা ভাগটাকে রেশিও বলে দিতে পারি। আর এখানে 100 থেকে 84 কত হচ্ছে বলো, 16, তাই তো। তাহলে 28:16 আমরা ছোটো বান্ধে পাই, 2 দিয়ে কাটলে 4 দিয়ে যাবে, 4 7 28, 4 4 16, 7:4 নাম্বার বি। দেখো কোশ্চেন নাম্বার 30, এটা সব থেকে ভালো উপায়, এটা যদি আমরা সলভ করতে চাই সব থেকে ভালো উপায় হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্ট কেন বলছি দেখো কত তাড়াতাড়ি হয়ে যাবে। অপশন টেস্ট আমরা করে নিতে পারি। দেখো আমরা যদি এখান থেকে প্রথমে আমরা পি প্লাস কিউকে আমরা 1:3 ধরে নিই, পিকে আমরা 1 ধরে নিচ্ছি, কিউকে আমরা 3 ধরে নিতে পারি। ওকে, তো 1 আর 3 কত হচ্ছে 4 হচ্ছে, কত হচ্ছে এখানে অপশন এটাকে নিচ্ছি আমি প্রথমে। তাহলে 1 আর 3 কত হচ্ছে 4, 1 আর 3 ওকে 3, 3 বর্গমূল আমরা করতে পারছি, যেহেতু করতে পারছি না আমি অপশন একে নিচ্ছি না, অপশন বিকে নিচ্ছি আমরা। ওকে, অপশন বি যদি নেই 1:2 নিতে হবে 1, এটাকে নিতে হবে 2, তো 2 এর আগে এখানে 2 হয়ে যাবে, তখন কত যাবে 2, তো 2 এর আগে কত হচ্ছে 3, এখানে হচ্ছে 3:2। দেখো দিয়ককে কত হচ্ছে 2, এটারও দেখো বর্গমূল করতে পারছি না। অপশন সিকে যদি আমরা চেষ্টা করি, অপশন সি, তাহলে দুটোই 1 হয়ে যাবে, এটাও 1 এটাও 1, তাহলে 1 আর 1 হয়ে যাচ্ছে কত, অপশন সি নিচ্ছে 2:2। এখানে কত হচ্ছে এককে 1, 1 বর্গমূল 1, 2:1 দেখো মিলে যাচ্ছে না এখানে, 2:1 2:1, তাহলে অপশন নাম্বার সি নিতেই পাচ্ছি আমরা, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। চলো এটা করে নিচ্ছি কীভাবে করবো, দেখো কোশ্চেন নাম্বার 31। দেখো দেখো আমরা এক্স প্লাস 1/x = 1 রয়েছে, আমরা বর্গমূল ইয়ে করে নিচ্ছি, লসাগু করে নিচ্ছি। লসাগু কত হচ্ছে এক্স, তাহলে এক্স এখানে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস 1 = 1। ওকে, তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 এর মান কত পাচ্ছি, এক্স পাচ্ছি। এখানে ভ্যালুগুলো পুট করে দাও, এক্স স্কোয়ার আমি সাজিয়ে লিখছি, প্লাস 1টাকে আগে নিয়ে এসেছি, প্লাস 1 প্লাস 3x এটা রয়েছে, এক্স স্কোয়ার, এই প্লাস 1টা যে রয়েছে আগে নিয়ে এসেছি, প্লাস 1 প্লাস 7x, একই ব্যাপার। তুমি 5 প্লাস 7 লেখো অথবা 7 প্লাস 5 লেখো, একই তো ব্যাপার না। তাহলে এখানে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এর মান কত পেয়েছি, এক্স পেয়েছি, তাহলে এক্স প্লাস 3x এখানে, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এর মান হচ্ছে এক্স পেয়েছি প্লাস 7x, তো 3x আর x হচ্ছে 4x, এখানে হচ্ছে দেখো 8x, 4x আর 8x 4 ওকে 4, 4 2 8, তাহলে 1:2 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দুটি সংখ্যার সমষ্টি 20 দেওয়া রয়েছে। ওকে, তাদের মধ্য সমানুপাতি 8, সংখ্যা দুটি কী কী? ওকে, হ্যাঁ এটা তোমরা অপশন টেস্ট করেও করতেই পারো, কোনো আপত্তি নেই। আমাদের এক্সাম মেথড ধরতে হবে, কারণ আমাদের কিন্তু প্রসেসেস থেকে সবথেকে বেশি দরকার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তো আমি তোমাদের অপশন টেস্ট এই কারণেই করিয়ে দিচ্ছি। দেখো আমি ডাইরেক্ট সূত্রটা বলে দিয়েছিলাম, মধ্য সমানুপাতে বি মানে কী হয়ে যাবে, এ ইন্টু সি হয়ে যাবে, তাই তো। আমাদের মধ্য সমানুপাতে 8, বি এর মান 8 দেওয়া রয়েছে, তাই তো। এবার দেখবো কোনটার ক্ষেত্রে 8 হচ্ছে। আমরা যদি অপশন একে নিচ্ছি, 16 আর 32, 16 এবং 32কে গুণ করলে এখানে 4, 32 তো বর্গমূল হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, তাহলে এটা নিচ্ছি না আমরা, অপশন এ হচ্ছে না। 32কে এটাকে আমরা কী করতে পারি, 4 মানে 2 আর 16 মানে হচ্ছে 8, মানে এটাই বলতে চাচ্ছি, 4 16 রয়েছে, তো 4কে বার করলে 2, 16কে বার করলে 4, কত হচ্ছে 8 হচ্ছে না। তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি মিলে যাচ্ছে, তো অপশন নাম্বার আমরা বি নিতেই পারছি রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 33 দেখি কী বলা রয়েছে। 2a প্লাস বি বাই a প্লাস 4b দ্যাট ইজ ইকুয়াল 3 হলে এখানে a প্লাস বি বাই a প্লাস 2b এর মান কত। দেখো এখান থেকে 2a প্লাস বি বাই a প্লাস 4b এটার মান কত রয়েছে, 3 রয়েছে, এই তো। ক্রস গুণ করে নিচ্ছি তো এখান থেকে, তাহলে এখানে হচ্ছে 2a প্লাস বি সমান 3a প্লাস 3 4 12b হচ্ছে এটা। তাহলে
এদিকে যদি এটা চলে আসছে, বা আমরা এদিকে এক কাজ করে নিতে পারি, 3 এটা ওদিকেই থাক, কোনো আপত্তি নেই। এখানে হয়ে যাচ্ছে বি, আর 12b এদিকে আসলে -12b হয়ে যাচ্ছে এখানে। এখানে 3a এটা এখানেই থাক, এখানে হচ্ছে -2a। ওকে, আর তাহলে এখানে হচ্ছে 11b সমান এখানে -a। সরি ভুল করে দিলাম, এখানে -11b হয়ে যাবে। ওকে, আর এখানে প্লাস হয়ে যাবে a। তাহলে এর মান পাচ্ছি -11b। এর মান কত পাচ্ছি আমরা বলো? -11b পাচ্ছি। এর মান আমরা পাচ্ছি -11b। জাস্ট এখানে বসিয়ে দেবো এর মানটা। তাহলে এর মান a প্লাস b রয়েছে, তাহলে -11b প্লাস b, আর নিচে হয়ে যাবে -11b প্লাস 2b। ওকে, এগুলো পুট করে দাও। তাহলে 11b থেকে একটা বি মাইনাস করলে -10b। ওকে, এখানে -9b, মাইনাস তো কেটেই যাচ্ছে। তাহলে যেটা আমরা পাচ্ছি, বিও কেটেই যাচ্ছে, 10/9। কোশ্চেন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 34। এটা আমরা বলতেই পারি এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান হচ্ছে 1। ওকে, জাস্ট ভ্যালু পুট করে দাও। এক্স এর কিউব রয়েছে মানে 3 এর কিউব, মাইনাস ওয়াই এর কিউব মানে 1 এর কিউব, ইস টু এক্স এর কিউব মানে আবার 3 এর কিউব, প্লাস ওয়াই এর কিউব মানে 1 এর কিউব। 3 এর কিউব হচ্ছে 27, থেকে 1 গেলে হচ্ছে 26, 27 প্লাস 1 28, 2 দিয়ে কাটলে 13, 2 দিয়ে কাটলে 14, 13:14, অপশন নাম্বার এ। দেখো এখান থেকে কীভাবে আমরা করতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা একটা রিলেশন বলতে পারি যে পি এর মান হচ্ছে 2, কিউ এর মান হচ্ছে 3, আর এর মান হচ্ছে 2, এস এর মান হচ্ছে 3, টি এর মান হচ্ছে 2, আর ইউ এর মান হচ্ছে 3। একই ব্যাপার। ওকে, জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও। এম প্লাস পি রয়েছে, এম কি রয়েছে? আচ্ছা, এম এর মান দেওয়া নেই, এমটা এমই রাখো। আর পি এর মান কি রয়েছে? 2, মানে 2m বলতে পারি এখান থেকে আমরা। 2m প্লাস এন এর মান আমরা জানি না, আর এর মান জানি কত, আর এর মান আবার 2, মানে 2r। আর ও এর মান আমরা জানি না, 2 এর মান যে 2 এর মান হচ্ছে 2, মানে 2o। ওকে, আচ্ছা, আর এর মান এখানে আমি ভুল করে দিলাম, এখানে এন হয়ে যাবে, এটা এন। ওকে, হলো, এটা 2o নট 20। ওকে, 2o এটা পেয়ে গেলাম। এখানে দেখছি ইস 2 রয়েছে এখানে। আচ্ছা, এম এর মানটা জানি না, কিউ এর মান কি রয়েছে? কিউ এর মান হচ্ছে 3, 3m প্লাস এন এর মান রয়েছে কি? এন এর মান জানি না, এস এর মান হচ্ছে 3, মানে 3n প্লাস এখানে হচ্ছে 3o। ওকে, ওকে, একটা জিনিস দেখো, আমি যে প্রত্যেক জায়গায় 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে কী বসে থাকবে বলো? m প্লাস n প্লাস ও। ওকে, তাই তো। আর এখানে যদি আমরা এক সেকেন্ড 3 কমন নেই, এ পড়ে থাকবে m প্লাস n প্লাস ও পড়ে থাকছে। দেখো m প্লাস n প্লাস m n ও কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি আলটিমেটলি 2:3। কোশ্চেন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 36। দেখো কোশ্চেন নাম্বার 36 আমরা কীভাবে করবো। আচ্ছা, এই টাইপের প্রবলেম আমরা কী করে করতে পারি? সব থেকে ইজি মেথডটা আমাদের শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, দুটো মেথডই ঠিক শিখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ফার্স্ট মেথড, একটা সেকেন্ড মেথড। ফার্স্ট মেথডে যাচ্ছি, কী রয়েছে? 2a সমান 3b দ্যাট ইজ ইকুয়াল 4c। তবে প্রত্যেকটা লসের কথা হচ্ছে 3 4 2 লসকও 12। এখান থেকে আমরা a ইস টু b ইস টু c। দেখো 2-এর সঙ্গে কত গুণ করলে 12 হচ্ছে? তোমার বলবে 6। 3-এর সঙ্গে কত গুণ করলে 12 হচ্ছে? বলবে 4। আর 4-এর সঙ্গে কত গুণ করলে 12 হচ্ছে? তোমার বলবে 3। তাহলে 6:4:3 পেয়ে যাচ্ছি অ্যান্সার। অলরেডি অ্যান্সার পেয়ে গেছে। একটা সেকেন্ড মেথড তারপর আমরা শিখে নিচ্ছি। দেখো, যখন আমরা a ইস টু b ইস টু c বের করবো, যখন আমরা একে বের করবো, একে ঢেকে দিব আমরা। তাহলে এখানে 3 4 কত হয়ে যাচ্ছে? 12। তাহলে এর মান পেয়ে যাচ্ছি 12। এবার যখন বিকে বার করবো, বিকে ঢাকবো, তাহলে 4 আর 2 4 2 8। এবার যখন আমরা সিকে বার করবো, সিকে ঢাকবো, তাহলে এ আর বি গুণ করবো, 3 2 6। ছোটো কেন? 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3, 6 4 3। এভাবে আমরা করতে পারি। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 37। দেখি পি ইজ ইকুয়াল টু কিউ এর কত বলেছে? 50%। কিউ এর
50%, ওকে, বাই 100। 50% মানে 100 হলো। এটা একটা বলা রয়েছে। আর কি বলা রয়েছে? কিউ বলা রয়েছে আর এর 50%, 50/100। ওকে, পি কিউ আর বের করতে বলা হয়েছে। আচ্ছা, দেখে নিচ্ছি কী কেটে যাচ্ছে। 50 দিয়ে কাটলে এখানে হচ্ছে 2, 50 দিয়ে কাটলে এখানে হচ্ছে 2। এখানে কী হচ্ছে দেখতে পাচ্ছি আমরা 2p দ্যাট ইজ ইকুয়াল কিউ, আর এখানে 2q দ্যাট ইজ ইকুয়াল আর। তাহলে পি বাই কিউ এখানে কত হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, পি এর সঙ্গে 2 গুণ, কিউ এর সঙ্গে কিছু নেই মানে 1 গুণ। এখানে কত হচ্ছে কিউ বাই আর, কিউ এর সঙ্গে কত রয়েছে 2, আর এর সঙ্গে কিছু নেই মানে 1। তাহলে এতে পি এর মান 1, কিউ এর মান হচ্ছে 2, কিউ এর মান 1 আর এর মান 2। তাহলে পি ইস টু কিউ এখানে পাচ্ছি 1:2, আর এখানে পাচ্ছি কিউ ইস টু আর দ্যাট ইজ ইকুয়াল 1:2। আমাদের পি ইস টু কিউ ইস টু আর বলেছে, পি ইস টু কিউ ইস টু আর বলেছে। তাহলে প্রথমে রয়েছে 1:2, এটা ফাঁকা। পরে বলা হচ্ছে 1:2, এটা ফাঁকা। ফাঁকা করে নিয়ারেস্টে বসাবো, ওখানে 1 নিয়ারেস্ট, এখানে 2 নিয়ারেস্ট, বোনেস গুণ করে দাও, এখানে 1 2 এখানে 4, 1:2:4, অপশন নাম্বার এ। চলো নেক্সট কোয়েশ্চন নাম্বার 38। দেখো এখানে জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও। এর মান 2, বি এর মান 3, আর সি এর মান কত 4। ভ্যালু পুট করে দাও। 1/a রয়েছে, এর মান কত পেয়েছি 2, বি এর মান 1/b, বি এর মান কত পেয়েছি 3, আর সি এর মান 1/4। এটাই অ্যান্সার। 1/2, 1/3, 1/4 কত ছোটো দেখো, দেখেই বলে দিতে পারি অ্যান্সারটা আমরা। 39। দেখো তোমাদের এখানে একটা দারুণ নিয়ম বলে দিচ্ছে, এটা তোমরা সলভ করবার কোনো রকমই দরকার নেই। ডিরেক্টলি তোমরা যেটা বলে দেবে যে এর মান হচ্ছে এখান থেকে 2, বি এর মান 3, সি এর মান 5। আমাদের কোনো রকম সলভ করবার দরকার নেই। এইরকম প্রবলেম যখনই দেখতে পারবে জাস্ট নিজেরটাই তাদের ভ্যালু হয়ে যাবে। এখানে ভ্যালুগুলো জাস্ট পুট করে দাও, জাস্ট ভ্যালুগুলো আমরা পুট করে দেবো। ভ্যালু পুট করলে আমরা কী পাবো, a প্লাস বি প্লাস সি মানে 2 3 5, 5 3 8, 2 10, আর সি মান কত পাচ্ছি 5। কেটে দাও, কত পাচ্ছি 2। কত সেকেন্ড লাগছে কত দেখো। চলো নেক্সট দেখো, এইটা আমরা কীভাবে করবো। কোশ্চেন নাম্বার 40। দেখো এই টাইপের প্রবলেমে কোনো ভ্যালু দেওয়া নেই, আমরা একটা কমন ভ্যালু ধরে নিতে পারি। a বাই বি সমান বি বাই সি, সি বাই ডি। আমরা একটা কমন ভ্যালু নিতে পারি যে কে ধরে নিতে পারি। ওকে, তার মানে সি বাই ডি এর ভ্যালু ওকে, বি বাই সি এর ভ্যালু ওকে, এ বাই বি এর ভ্যালু ওকে, মানে সি বাই ডি যেটা বের করলাম এটা মানে আমরা কে বলতে পারি। ওকে, তো এখানে বলো এখান থেকে আমরা কী পাচ্ছি, তাহলে সি এর মান যেটা পাচ্ছি ডিকে পাচ্ছি। ওকে, এটা একটা ভ্যালু পাচ্ছি। অথবা বি বাই সি আমরা কে বলতে পারি, এখান থেকে আমরা বি এর মান কী পাচ্ছি বলো, সি কে পাচ্ছি। আর অলরেডি সি এর মান কী পেয়েছি, সি এর মান কী পেয়েছিলাম আমরা ডিকে পেয়ে গেছিলাম। তাহলে দুটোকে মানে ডিকে স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে বি এর মানে পেয়ে যাচ্ছে ডিকে স্কোয়ার। ওকে, আর এ বাই বি এর মানও তাহলে কে হয়ে যাবে, তাহলে এর মান কত পেয়েছে বলো বিকে। আর বির মান অলরেডি কী পেয়েছি দেখো, বি এর মান তো ডিকে স্কোয়ার পেয়ে গেছে, আরেকটা কে মানে ডিকে কিউব। তাহলে এর মান পেয়ে যাচ্ছে ডিকে কিউব। হয়ে গেল, এটুকু অবধি ক্লিয়ার। এবার দেখো জাস্ট আমরা ভ্যালুগুলো পুট করে দেবো। এবার জাস্ট আমরা ভ্যালুগুলোকে কী করে দেবো, পুট করে দেবো। দেখো বি কিউব রয়েছে, বি কিউব মানে এই যে ডিকে যে রয়েছে, বি মানে কি, বি মানে হচ্ছে ডিকে স্কোয়ার, তার উপরে কিউব দিয়ে দেবো, প্লাস সি মানে কি, সি মানে হচ্ছে দেখো ডিকে, ডিকে তার উপরে কী রয়েছে আর কিছু নেই, তার উপরে কী রয়েছে কিউব রয়েছে, তাহলে কিউব বসিয়ে দাও, প্লাস আর ডি মানে কি রয়েছে, ডি মানে কিছু নেই, ডি কিউবই করে দাও, ডি কিউব বাই এ কিউব রয়েছে, এ মানে কি দেখো ডিকে কিউব, ডিকে কিউব তার উপরে কী রয়েছে দেখো কিউব, প্লাস বি কিউব রয়েছে, বি মানে কি, বি মানে ডিকে স্কোয়ার, ডিকে স্কোয়ার তার উপরে কী রয়েছে কিউব রয়েছে, কিউব বসিয়ে দাও, প্লাস সি মানে কি ডিকে, ডিকে তার উপরে কী রয়েছে কিউব রয়েছে। ওকে, এটুকু পর্যন্ত আমরা করতে পারছি। এবার দেখো, দেখো ডি কিউব হয়ে যাচ্ছে কেন, তাহলে ডি কিউব, তাহলে কে 3 2 হচ্ছে 6, প্লাস ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব। ওকে, বাই এখানে কী হয়ে যাচ্ছে ডি কিউব, আর কে কী হয়েছে দেখো 3 3 কে 9, কে 9। ওকে, হলো। এবার দেখো এখানে কী হয়ে যাচ্ছে প্লাস
এখানে আছে দেখো ডি কিউব আর কে সিক্স প্লাস এখানে আছে ডি কিউব কে কিউব। হলো এটুকু পর্যন্ত ক্লিয়ার। এবার দেখো উপায় থেকে কি কমন যাচ্ছে, প্রত্যেক জায়গায় ডি কিউব কমন রয়েছে, তাই ডি কিউব কমন নিতে পারি আমরা। ডি কিউব কমন হয়ে যাচ্ছে এখানে কে সিক্স প্লাস কে থ্রি প্লাস কিছু নেই মানে 1। নিচে আমরা কী নিতে পারি কমন দেখো, ডি কিউবও রয়েছে কে কিউবও রয়েছে, তাই ডি কিউব কে কিউব কমন নিতে পারি আমরা। ডি কিউব কে কিউব এখানে পড়ে থাকবে কে থ্রি পড়ে থাকছে এখানে, ওকে সরি কে সিক্স পড়ে থাকবে, ওকে প্লাস এখানে পড়ে থাকবে দেখো এখানে পড়ে থাকবে হচ্ছে কে থ্রি, এখানে পড়ে থাকবে কে কিউব নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকবে কিছু নেই মানে টোটালটা কমন 1। তাহলে এই উপর নিচ তো কেটেই যাচ্ছে, পড়ে থাকছে উপরে ডি কিউব আর নিচে হচ্ছে কে কিউব। এবার দেখো এখানে আমাদের একটু এখানে কারেকশন করতে হবে। ডি কিউব কেটে দিলাম, দেখো 1/কে কিউব কোনো জায়গাতে অ্যান্সার নেই। এবার দেখো কে কিউব কোথায় রয়েছে, কে কিউব কোথায় পেয়েছি দেখো এখানে পেয়েছি এর মানকে ডি কে কিউব, তার মানে আমি এটাকে লিখে নিচ্ছি। দেখো এটা তো কেটেই যাচ্ছে, তাই ডি কিউবকে আমি এখান থেকে এখানে চলে আসতে পারি, এখানে চলে আসছি। দেখো উপরে ডি কিউব রয়েছে, ডি কিউবকে আমরা এভাবে লিখতে পারি কি ডি গুণ ডি। এখানে নিচে ডি কিউব কে কিউব রয়েছে, তাহলে ডি কিউবকে আমরা ডি গুণ ডি লিখছি আর কে কিউবকে কে কিউবই রাখছি। আর দেখো ডি কে কিউবের মান তো আমরা জানি, এটুকটার মান জানি আমরা, এটুকটার মান কি জানি আমরা এ জানি। তাহলে এই একটা দুটো ডি উপর দুটো ডি কেটে দিতে পারি, উপরে থাকছে একটা ডি আর নিচে এই টোটালটার মান তো কত এ, তাহলে ডি বাই হয়ে যাবে রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। ওকে বুঝতে পারলে আমরা কীভাবে করবো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি। তো কোয়েশ্চেন নাম্বার 41, কিচ্ছু না এখানে জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, এটার মান এটা, এটার মান হচ্ছে এটা, ওকে ভ্যালুগুলো পুট করে দাও জাস্ট। 3 এক্সের মান কত পেয়েছি 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে 6 স্কোয়ার ইস টু দেখো ওয়াই স্কোয়ার রয়েছে, ওয়াই স্কোয়ার মানে কত 6 স্কোয়ার, এক্স স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার 25 3 25 75 মাইনাস 36 72, ওকে ইস টু হচ্ছে 36 মাইনাস 25 3 ইস টু 5 11 মানে 3:11 অপশন নাম্বার সি। দেখো 42, দেখো এটা আমরা কীভাবে করতে পারি, এটা তো আমাদের একটু ধ্যান সহকারে দেখতে হবে। দেখো এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই 24 চার্টে রয়েছে। তোমাদের তার আগে একটা জিনিস বুঝতে হবে, তোমাদের বীজগণিতে যোগ বিয়োগ প্রসেস যেটা রয়েছে আমি বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, যারা নতুন দেখছো তারা একটু নোট ডাউন করে নেবে। দেখো এ বাই বি সমান বি বাই সি যদি হয়ে থাকে, এটার মানে আমরা এটা বলতে পারি যে এ প্লাস বি বাই এ মাইনাস বি অথবা বি প্লাস সি বাই বি মাইনাস সি, একই ব্যাপার। এটা মানে আমরা এটা লিখতে পারি, তবে এটা মানে আমরা এটা লিখতে পারি। এটা স্পেশাল টাইপ তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই মেথডটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, দেখো আমরা কী করে করবো। এই রুলটা তোমরা অবশ্যই মনে রাখবে, ওকে এই রুলসটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, তাই তোমরা এটাকে নোট ডাউন করে রাখবে, ওকে ভেরি ইম্পর্টেন্ট। ওকে ভি আই, এটা আমি একটু সাইড করে দিচ্ছি, ওকে এটাকে আমি এখানে রেখে দিচ্ছি, ওকে দেখতে পাচ্ছ আই হোপ সকলে, হ্যাঁ এখানে রাখছি, ওকে দেখো এবার অঙ্কটা কীভাবে সলভ করবো। আচ্ছা 9টা, আচ্ছা এটা যায়নি তাই তো, তাহলে এটা মুছে দিচ্ছি, চলো কোনো ব্যাপার না। ভিভিআই, ওকে দেখো এক্সের মান কী রয়েছে 2√24 রয়েছে, আমি 2√24কে কীভাবে লিখতে পারি 8 দিয়ে ভাঙতে পারি, 3 8 24 মানে 2 গুণ 8 গুণ √3 লিখতে পারি, কারণ 24 আসছে, আর নিচের এগারোটা রেখে দিচ্ছি √3 প্লাস √2 লিখতে পারি, এটা আমরা অবশ্যই পারি, ওকে। এবার দেখো আমরা একটা কাজ করতে পারি, এই 8টাকে এদিকে যদি নিয়ে আসতে চাই আমরা, মানে এক্স বাই √8 চলে এলো এদিকে, এদিকে কী পড়ে থাকবে বলো 2√3 আর নিচে পড়ে থাকবে √3 প্লাস √2, হলো এটুকু পর্যন্ত ক্লিয়ার। এবার দেখো এটাকে তো আমরা এভাবেও লিখতে পারি, এটা যেরকম করে লিখলাম এ বাই বি, এটা তো এ বাই বি রয়েছে, তাহলে এক্স প্লাস √8 আর নিচে
এক্স মাইনাস রুট 8 লিখতে পারি আমরা। তাহলে এখানেও যোগ বিয়োগ করে দেবো, 2√3 একবার যোগ করবো হচ্ছে √3 প্লাস √2 একবার মাইনাস করে দিব 2√3 মাইনাস √3, ওকে, মাইনাস প্লাস আছে মাইনাস √2 হয়ে যাবে। এটা করতে পারি আমরা। দেখো এখানে একটা জিনিস দেখো, এক্স প্লাস √8, দেখো এক্স প্লাস √8 চলে গেলো, আর নিচে এক্স মাইনাস √8, এখানে দেখো নিচে এক্স মাইনাস √8, তাহলে এটার মান এটা হয়ে যাচ্ছে, সেখানে বসিয়ে দাও। এখানে দেখো একটু সিম্পলিফাই করবার চেষ্টা করি আমরা। 2√3 একটা √3 মানে হচ্ছে 3√3 হয়ে যাচ্ছে এখানে, প্লাস √2, আর নিচে হয়ে যাচ্ছে দেখো 2√3 একটা √3 গেলে একটা √3 থাকছে, মাইনাস √2 হচ্ছে। এটুকু পর্যন্ত আমরা পেলাম। তাহলে আমরা এক্স প্লাস √8 বাই এক্স মাইনাস √8 যে মানটা পেলাম 3√3 প্লাস √2 আর √3 মাইনাস √2 পেলাম। ওকে, এটা আশা করি ক্লিয়ার। এবার দেখো এখান থেকে তো একটা মান আমরা পেলাম, আমাদের আর একটা বের করতে হবে এক্স, এই যে এটা যে রয়েছে এক্স ইকুয়াল 2, দেখো 24কে এমনভাবে ভাঙা তা 12 আসে, তো 24কে কি আমরা এভাবে ভাঙতে পারি যে 12 গুণ √2, এটা তো আমরা লিখতে পারি। আর নিচে কত আসবে বলো, যেটা আছে ওটা লিখে দিচ্ছি, √3 প্লাস √2। এবার এই 12কে আমরা এদিকে নিয়ে আসতে পারি, আর 12 এদিকে আসলে √12 নিচে চলে আসবে, এখানে থাকবে তাহলে 2√2, আর নিচে থাকছে হচ্ছে √3 প্লাস √2। এই তো সিমিলারভাবে এটা করতে পারি আমরা এইরকম, যে এক্স প্লাস √12 বাই এক্স মাইনাস √12, এটাকেও যোগ করে দাও, 2√2 একবার যোগ করবো মানে √3 প্লাস √2 একবার মাইনাস করে দেবো, যে 2√2 মাইনাস √3 মাইনাস √2 হলো, হয়ে গেল, এটুকু কাজ কমপ্লিট। এবার দেখো এক্স প্লাস √2, উপরে দেখো এখানে এক্স প্লাস √2, নিচে এক্স মাইনাস √12, সরি √2 না √12, নিচে দেখো এক্স মাইনাস √12 রয়েছে, সেম পেয়ে যাচ্ছে। এবার দেখো এটাকে সিম্পলিফাই করো, তো কত পাচ্ছি দেখো 2√2, আর একটা √2 মানে 3√2 এখানে হয়ে যাচ্ছে, প্লাস √3 উপরে, আর নিচে 2 থেকে একটা মাইনাস √2 হলে √2 মাইনাস √3। দেখো এই দুটো কি সেম হচ্ছে, √3 মাইনাস √2, এখানে √2 মাইনাস √3 কেমন হয়ে যাচ্ছে, তাই আমি একটা কাজ করি, এখানে মাইনাস কমন নেবার চেষ্টা করছি এই জায়গাটাতে, দেখো বলে দিচ্ছি 3√2 প্লাস √3 থাকছে, এখানে দেখো দুটোকে হরকে আমরা সেম বানানোর চেষ্টা করছি, যে মাইনাস কমন নিয়ে নিই এখানে, এক সেকেন্ড, মাইনাস কমন নিলে আমাদের কী পেতে হবে এখানে বলো, আমি একটু ছোটো করে দিচ্ছি, ধরো হ্যাঁ, এখানে মাইনাস কমন নিয়ে নেই, এখানে তো প্লাস √2 রয়েছে, তো এখানে কী থাকবে মাইনাস √2, এখানে কী থাকবে বলো মাইনাস রয়েছে, এখানে প্লাস করতে হবে, তাহলে প্লাস √3, তাহলে এটাকে আমরা এইভাবে তো লিখতে পারি, কীভাবে লিখতে পারি এটাকে আমরা এভাবে লিখতে পারি, যে উপরে যেটা আছে ওটাই থাক, যে 3√2 প্লাস √3, আর নিচে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে, সরি এক সেকেন্ড, এই মাইনাসটা তো এখানে চলে আসবে এবার, মানে এরকম করে লিখছি আমরা, এক সেকেন্ড, এখানে আমরা লিখতে যাচ্ছি √3টাকে সামনে আনলাম, আর মাইনাস √2কে পেছনে দিয়ে দিলাম, আর এই মাইনাসটা এখানে গুণ হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এক সেকেন্ড ধরো, এখানে চলে আসবে, মাইনাসটা হয়ে যাবে তোমাদের এবার এখানে। এটা আমি কেন করলাম, তাহলে লসাগু করবার ক্ষেত্রে আমরা সুবিধা হবে। দেখো দেখো এটা আমরা এবার কীভাবে করতে পারি, এটুকু পর্যন্ত ক্লিয়ার সকলের। দেখো এবার এখান থেকে আমি এখানে জাস্ট ভ্যালুগুলোকে পুট করে দেবো। দেখো এখানে কী রয়েছে, এক্স প্লাস √8 বাই এক্স মাইনাস √8 এর টোটাল মানটা কত পেলাম, এটাই তো পেলাম মানটা, জাস্ট বসিয়ে দাও, 3√3 প্লাস √2, আর নিচে কী রয়েছে √3 মাইনাস √2, ওকে, প্লাস রয়েছে। এবার প্লাসের জায়গায় এখানে কী লিখবো, কারণ এখানে টোটালটার মান কী পেলাম মাইনাস দিয়ে এসছে, তো এখানে মাইনাস করে দেবো, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 3√2 প্লাস √3, আর নিচে হচ্ছে √3 মাইনাস √2। দেখো এই দুটো সেম হয়ে যাচ্ছে না, তো লসাগুটো এটাই থাকবে, যে √3 মাইনাস √2, উপরে যেটা ওটাই থাকবে, তাহলে 3√3 প্লাস √2 মাইনাস 3√2, আর প্লাস মাইনাসে মাইনাস √3, ওকে, এটা পর্যন্ত ক্লিয়ার। এবার দেখো কী হচ্ছে, তাহলে 3√3 রয়েছে, এখানে একটা √3, 3√3 থেকে একটা √3 মাইনাস করলে এখানে হচ্ছে 2√3, আর এখানে দেখো এখানে √2 আর এখানে 3√2, মানে প্লাস মাইনাসে মাইনাস, মানে মাইনাস 2√2, নিচে কী থাকছে বলো √3 মাইনাস √2। দেখো ওখানেও দুই জায়গাতে 2 রয়েছে, 2 কমন নিলে এখানে পড়ে যাচ্ছে √3 মাইনাস √2, আর নিচে কী রয়েছে √3 মাইনাস √2।
দেখো উপরে √3 -√2 তো রয়েছে, নিচে √3 √2 কমন রয়েছে, তাহলে 2 পড়ে থাকছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 2, অপশন নাম্বার এ। ওকে ওকে, চলো দেখো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 43 যে প্রবলেমটা তোমাদের রয়েছে, দেখো এই অঙ্কটা যদি আমি তোমাদের ডিটেলসে করতে চাই, এই অঙ্কটা একটু বড় হয়ে যাবে। ওকে, তাই আমি বড় করে তোমাদেরকে বোঝাচ্ছি না। তোমরা যদি বড় একদম ডিটেলসে তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি একটা তোমাদের শর্ট ভিডিও করে দেখিয়ে দেবো। বাট আমি চেষ্টা করবো তোমাদের যাতে তোমরা এই এক্সামে এই অঙ্কটা তোমরা করে আসতে পারো। তাই জন্য সবথেকে ভালো মেথড হচ্ছে ভ্যালু পুটিং মেথড। এমন না যে তোমাদের নিয়মটাই জানতে হবে, কারণ তোমাদেরকে আমি বারবার বলে দিচ্ছি, তোমাদের কিন্তু এক্সামে যাতে তোমরা করে আসতে পারো এটা সবথেকে গুরুত্বপূর্ণ। তাই তোমাদের টাইম ম্যানেজমেন্ট যেহেতু একটা বিশাল বড় ফ্যাক্ট, তাই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই মেথডটা তোমাদেরকে ফলো করতে হবে। কী মেথড? ভ্যালু পুটিং মেথড। ওকে, ভ্যালু পুটিং মেথড। ওকে, দেখো আমরা এক্সটা এখানেই থাক, আমি এম এর মান আমি ধরে নিচ্ছি 1। এম এর মান আমি কী ধরে নিতে পারি? এম এর মান ধরে নিচ্ছি 1। দেখি এক্সের মান কত আসছে, তাহলে এম এর মান যদি 1 ধরে নিই আমরা, তারপর কিউব রুট রয়েছে এখানে, কিউব রুট, তাহলে এম 1 ধরেছি, তাহলে 1 + 1, উপরে 1 + 1 থাকছে, নিচে কিউব রুট অফ 1 + 1ই থাকছে। ওকে, আবার প্লাস রয়েছে, প্লাস দিয়ে দাও, আবার কিউব রুট অফ 1 - 1, আর নিচে হচ্ছে মাইনাস কিউব রুট অফ 1 - 1ই হয়ে যাবে। ওকে, আচ্ছা এক্সের মান কত আসছে দেখি এখানে, তাহলে 1 1 কত হচ্ছে, তাহলে 2 হচ্ছে, কিউব রুট অফ 2, আর নিচে হয়ে যাচ্ছে কিউব রুট অফ 2, আর এখানে কত হচ্ছে দেখি, প্লাস 1 থেকে 1 গেলে দেখেন 0, এখানেও 0, এগুলো কেটে যাচ্ছে 0 0, তাহলে এই দুটো সেম কেটে যাচ্ছে, তাহলে এক্সের মান কত পাচ্ছি? 1 পাচ্ছি আমরা, কারণ এই দুটো কেটে দিলে তো 1 আসছে। এক্সের মানও তাহলে কত পাচ্ছি আমরা? 1 পাচ্ছি। জাস্ট এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও, এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। কী রয়েছে? এক্সের কিউব রয়েছে, এক্সের কিউব মানে হচ্ছে 1 এর কিউব, মাইনাস 3 এম রয়েছে, এম এর মান 1 ধরেছি, সরি 1 হবে এখানে, এম এর মান 1 ধরেছি, এক্সের মান ধরেছি 1 মানে 1² প্লাস 3 এক্সের মান 1 ধরেছি মাইনাস 1। দেখো কতটা আমরা সোজা মেথডে করতে পারছি এটা। 1 এর কিউব হচ্ছে 1, মাইনাস 3 অক্ষে 3, ওকে, প্লাস 3 অক্ষে 3। দেখো কী হচ্ছে তাহলে, আচ্ছা এদিকে আবার একটা -1 রয়েছে, তাই তো, তাহলে -1 প্লাস 1 কেটে যাচ্ছে, প্লাস 3 -3 কেটে যাচ্ছে, কী পড়ে যাচ্ছে? 0 পড়ে থাকছে, অপশন নাম্বার এ। দেখো কোশ্চেন নাম্বার 44, দেখো কোশ্চেন নাম্বার 44 আমরা কী করে করবো। একটু আগে তোমাদের এই টাইপের মেথডটা বলেও দিলাম। এর মান এখান থেকে হয়ে যাবে 2, বি এর মান হয়ে যাবে 3, বি এর মান 4, সি এর মান 5, সি এর মান 6, ডি এর মান 7। A/D চেয়েছে, আমি ডাইরেক্ট সম্পূর্ণটা দেখে দিচ্ছি। দেখো A/B C D, তাহলে 2:3 প্রথমে লিখে নাও, তারপরে 4:5 লিখে নাও, তারপরে 6:7 লিখে নাও, এখানে তাহলে ফাঁকা হলে 3, এখানে 5, এখানে 4, এখানেও 6, এখানেও 6। ওপর নিচ গুণ করবো, তার আগে দেখবো কোনো কমন রয়েছে কি না। কমন কি রয়েছে? কিছু দেখতে পাচ্ছি 3 রয়েছে প্রত্যেকটা ঘরে, এখানে 3, এখানে 3, এখানে 3, 3 দিয়ে কাটলে এখানে 2, আর কিছু নেই। 4 2 8, 8 2 16, 4 6 24, 5 6 30, 5 7 35। ওকে, এবার চেয়েছে কি H/D, তাহলে 16:35 হয়ে যাবে না রাইট অ্যান্সার? H/D 16:35, অপশন সি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 45। সেম, আমরা মেথডে যাবো না, কিসে যাবো? ভ্যালু পুট করে দেবো, জাস্ট। আচ্ছা আমরা আগে একটু জাস্টিফাই করে দেখি কীভাবে করবো আমরা। এখানে আমাদেরকে এই দুটো এখানে একটা কম্পেয়ার করে নিতে হবে। এমন কিছু মান এক্স = ওয়াই = জেড যদি আমরা ধরে নিই, আমরা যদি 2 ধরে নিতে পারি বা 1ও ধরে নিতে পারি, যে কোনো মান ধরে নেবে, জাস্ট ভ্যালু পুট করে দেবে যে স্যাটিসফাই করছে কিনা। 1 যদি ধরে নিই তাহলে 1² হচ্ছে এখানে, আর 1 1 2 হচ্ছে, 1² 1, আর এখানে 2 তো ইকুয়াল হচ্ছে না, তাহলে 1 হবে না, ভ্যালু তাহলে 1 তো হচ্ছে না, তাহলে 2 ধরে নিতে পারি আমরা।
তো এখানে 2 স্কোয়ার 4, এখানে 2 2 4, তাহলে 2 দেখো মিলে যাচ্ছে। ভালো করে দেখো, এক্স স্কোয়ার কী রয়েছে, ওয়াই প্লাস জেড রয়েছে, তাহলে এক্স স্কোয়ার মানে 2 স্কোয়ার নিচ্ছে, এখানে 2 + 2 নিচ্ছি, মানে 4 হচ্ছে, এখানে দেখো 4 হচ্ছে, তাহলে মিলে যাচ্ছে না এটা। তাহলে এক্সের মান কত নিতে পারি, এক্স ওয়াই জেড হচ্ছে 2, তাহলে আমরা এক্স ওয়াই জেডের মান কত পাচ্ছি, 2 পাচ্ছি। জাস্ট এখানে ভ্যালু পুট করে দাও, 1 1 + x হচ্ছে 1 + এক্সের মান 2 পেয়েছি, প্লাস 1 1/y এর মান 2 পেয়েছি, 2 প্লাস 1 1/z এর মান 2 পেয়েছি, তাহলে 1/3 সব জায়গায় 3 আসছে, তো 3 লসাগু, তাহলে এখানে হচ্ছে 1 + 1 + 1, তাহলে 3/3 মানে হচ্ছে আলটিমেটলি 1ই অ্যান্সার, অপশন নাম্বার এ। চলো কোয়েশ্চেন নাম্বার 46, দুটি সংখ্যার অনুপাত 7:9। ওকে, ফার্স্ট নাম্বার টু সেকেন্ড নাম্বার। ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু, এবং ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, কারণ অনেকটা কষ্ট করে কিন্তু তোমাদেরকে ফ্রিতে ক্লাসগুলো প্রোভাইড করছি। অবশ্যই তোমাদের কিন্তু সাপোর্ট চাই, সাপোর্ট যদি করো তাহলে কিন্তু আমি আরও বেশি বেশি করে ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমি মোটিভেশন পাবো। তো অবশ্যই তোমাদের কিন্তু সাপোর্ট দরকার। তো চলো দেখে নিচ্ছি, এটা কী করবো, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 7 9, একটা 7 একটা 9, আমরা 7x ধরে নিতে পারি, একটা 9x ধরে নিতে পারি। আচ্ছা, এবার বলছে দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 6, তার মানে অবশ্যই ছোটো থেকে বড়কে বিয়োগ করে 6 পাবো না, বড় থেকে ছোটোকে বিয়োগ করবো, তাহলে 9x - 7x কত হয়ে যাবে, বলা হচ্ছে 6। তাহলে বলছে তাদের বিয়োগফল 6, সংখ্যা দুটি কী কী। আচ্ছা, 7x ও 9x বের করতে বলছে, তাহলে এখানে 9x থেকে 7x মাইনাস করে কত হচ্ছে 2x, 2x এর মান হচ্ছে 6, 2 দিয়ে কাটলে 3, x এর মান পাচ্ছি কত 3, তাহলে একটা সংখ্যা 7x, 7x মানে 7 × 3 মানে 3 × 7 = 21, আর 9x মানে 3 নং 27 মানে 21 আর 27, অপশন নাম্বার সি। চলো নেক্সট, মধ্য সমানুপাতি, এটা তো বলেই দিলাম না, সূত্রটা আমি ডাইরেক্ট বলে দিলাম, আমি সূত্রটা এবার ডাইরেক্ট বলে দিচ্ছি, তাহলে a × c হয়ে যাবে, এটা সূত্র ছিল। কী করে সূত্র এসেছে এটা আমি প্রথমেই বলে দিয়েছি ক্লাস শুরুর, দেখো, তাহলে 9:16, 9 মানে হচ্ছে 3, 16 মানে 4, তাহলে 3 4 12, অপশন নাম্বার বি। চলো এটা 48, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:5, 3:5, প্রতিটি সংখ্যার সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যার অনুপাত হয় 5:7। কত যোগ করেছি বলো, 7, বাট আমি দেখছি 3 থেকে 5 কত বেড়েছে 2, 5 থেকে 7 কত বেড়েছে 2, মানে 2 ইউনিট বেড়েছে, কিন্তু কোশ্চেনে বলা আছে না 10 বাড়বে, তাহলে 2 ইউনিটে হলে 10, 2 থেকে 10 কী করে না 5 গুণ করেছি, তাহলে সিমিলারভাবে তোমাদের কী বলেছে, সংখ্যা দুটির সমষ্টি কত। ওকে, তাহলে একটা সংখ্যা হয়ে যাবে, এটার সাথে 5 গুণ করে দেবো, এবং এটার সাথে আমরা কী করে দেবো 5 গুণ করে দেবো, তাহলে এখানে 5 গুণ করে দাও, সিমিলারভাবে এখানেও 5 গুণ করে দাও, তাহলে 3 5 এখানে হচ্ছে 15, আর 5 5 25, আর 25 আর 15 যোগ করলে কত হয়ে যাচ্ছে বলো, যোগ করলে পাচ্ছি আমরা কত 40, অবভিয়াসলি তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। দেখো 49 কী বলেছে, এর মানে গুণ 2/3 সমান বি এর 75%, 75% মানে 75/100 সমান সি এর 0.6 মানে 0.6 মানে নিচে একটা 10 দিতে পারি, দশমিক তুলে নিলে 10। আচ্ছা কেটে দিই, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 3, এখানে যদি আমরা কেটে দিই 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4 পেয়ে যাচ্ছি। আচ্ছা দেখে নিচ্ছি একবার, এখানে হচ্ছে 2a/3 ইকুয়াল 3b/4 ইকুয়াল 3c/5। এবার এখান থেকে ভালো একটা তোমাদের প্রশ্ন, এখান থেকে আমি ABC ডিরেক্টলি কী করে পেতে পারি। এবার দেখো, এতক্ষণ পর্যন্ত যেগুলো হট ছিল তাদের লসাগু করতাম, এবার তোমরা যেগুলো লব রয়েছে তা সেগুলোকে দেখো, 2 3 4, 2 3 3, এদের যে আমরা লসাগু করতে চাই কত হবে, LCM অফ 2 and 3 হলো 6, তাহলে প্রত্যেককে আমরা 6 দিয়ে গুণ করবো কিন্তু নিচে। ওকে, এরকম প্রবলেম পেলে নিচে 6 দিয়ে গুণ করতে ডাইরেক্টলি কেটে যাচ্ছে, দেখো 2 দিয়ে কাটলে হ্যাঁ হচ্ছে 3, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে এখানেও 2, তাহলে কত পাচ্ছি বলো, a/9, b/8, c/10। আচ্ছা তোমাদের এখানেও বলে দিয়েছিলাম এই রকম
যখনই তোমাদের কন্ডিশন চলে আসবে ডিরেক্ট বলে দেবে এর মান 9, বি এর মান হচ্ছে 8 এবং সি এর মান 10। তাহলে এখান থেকে এ ইস টু বি ইস টু সি যদি আমি বলতে চাই কত হবে বলো, 9:8:10। কোনো আপত্তি নেই, অপশন নাম্বার বি রাইট। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 50 দেখো কী বলেছে, AB 36 কোনটি সঠিক? তোমরা অপশন রেস্ট করে নাও। AB 36 রয়েছে, তাহলে প্রথম অপশন এটাকে ধরে নিচ্ছি আমরা। এ ভাগ এ ইস টু মানে হচ্ছে ভাগ সমান 4/b। তখন এখান থেকে AB কত হয়ে যাচ্ছে, AB সমান 4 নং 36 হচ্ছে, অপশানে হচ্ছে এই হচ্ছে রাইট অ্যান্সার। চেক করবার কোনো দরকারই নেই আমাদের। চলো কোশ্চেন নাম্বার 51 দেখো। 51 এটা আমরা কী করে করবো, খুব ভালো একটা প্রবলেম তোমাদের। দেখো 1/, আমরা একটা একটা করে দেখাচ্ছি তোমাকে। আচ্ছা বেশি করেও তোমরা দেখতেই পারো, কোনো আপত্তি নেই। আচ্ছা তোমাদের বেশি করে আমি দেখে দিচ্ছি একবারে। দেখো 1/x সমান 2 রয়েছে, ওকে রয়েছে। এটাকে আমরা এভাবে লিখতে পারি তাহলে যে 2x সমান হয়ে যাচ্ছে 1, তাহলে x হয়ে যাচ্ছে 1/2, ওকে। সেকেন্ড লাইনে যাচ্ছি, 1/y কী বড় রয়েছে, দেখো 1/y রয়েছে 3, তাহলে হয়ে যাচ্ছে, দেখো আমি ডাইরেক্ট বলেছি, তাহলে কী হয়ে যাচ্ছে y সমান যাবে 1/3। ডিরেক্ট বলেছে সেমভাবে একই ভেবে আসবে, তাহলে জেড হয়ে যাবে 1/5, ওকে। এবার আমরা সেমভাবে 2, 3, 5-এর লসাগু কত হচ্ছে বলো, বলবে 2, 3, 5-এর লসাগু 30, তাহলে এখানে 30 দিয়ে গুণ, এখানেও 30 দিয়ে গুণ, এখানেও 30 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে কাটলে 15, 3 দিয়ে কাটলে 10, 5 দিয়ে কাটলে 36, তাহলে পেয়ে যাচ্ছে কত 15:10:6, অপশন নাম্বার বি। দেখো কোশ্চেন নাম্বার 52 দেখো এটা কীভাবে করবো। আমি এইরকম প্রবলেম তো তোমাদের বলে দিলাম, ডিরেক্টলি বলবে এক্স এর মান হচ্ছে 5, ওয়াই এর মান হচ্ছে 8, ভ্যালু পুট করে দাও, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। বসাবো এবার, বসিয়ে পাই বা বসাবো, বসিয়ে পাই, ভ্যালুগুলো বসাও। এক্স প্লাস 5 রয়েছে, এক্সের মান কত রয়েছে 5 প্লাস 5, ওয়াই এর মান 8 প্লাস 8, 10 প্লাস 8, 8 কত 16, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 8, 5:8, অপশন নাম্বার ডি। দেখো 8:5ও কিন্তু রয়েছে, বাট এটা কিন্তু হবে না। দেখো এখানেও কোশ্চেন নাম্বার 53, এটাকে আমরা এটা বলতে পারি যে a/b সমান b/c, যেখান থেকে b স্কোয়ার কত হচ্ছে বলো, ac হয়ে যাচ্ছে না, b স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে, ac হয়ে যাচ্ছে। জাস্ট দেখো এখানে a4 রয়েছে বাই b4 রয়েছে, a4টা a4ই থাক, আমাদের কোনো আপত্তি নেই। b4কে আমি এভাবে লিখতে পারি b স্কোয়ার, তার উপরে আবার একটা স্কোয়ার, পারি লিখতে, অবশ্যই পারি। তাহলে উপরে a4 থাকছে, আর বি স্কোয়ার মান কত হচ্ছে, দেখো এসি পাচ্ছি, তাহলে এসি তার উপরে একটা স্কোয়ার রয়েছে, ওকে। এবার দেখো তাহলে উপরে থাকছে কি a4, নিচে থাকছে কি a স্কোয়ার সি স্কোয়ার। এবার a4কে দেখো, a4 মানে a গুণ a গুণ a গুণ a, আর a স্কোয়ার নিচে মানে দুটো a, তাহলে দুটো এই দুটো কেটে যাচ্ছে, উপরে দুটো কেটে যাচ্ছে, তাহলে কী থাকছে পরে, এই দুটোকে কাটলে উপরে দুটো স্কোয়ার থাকছে, মানে a স্কোয়ার থাকছে, নিচে থাকছে সি স্কোয়ার, a স্কোয়ার সি স্কোয়ার, বা আমরা এটা বলতে পারি a স্কোয়ার ইস টু সি স্কোয়ার। কোথায় রয়েছে, অপশন নাম্বার বি। চলো কোশ্চেন নাম্বার 54 দেখো, এটা আমরা কীভাবে করবো। আচ্ছা এইটা এবার একটু বলেই দিলাম একটু আগে, এর মান ডিরেক্ট বলবে হচ্ছে 1, বি এর মান হচ্ছে 2, সি এর মানও সেমভাবে হচ্ছে 1, ডি এর মান হয়ে যাচ্ছে 2, ওকে। ই এর মান হয়ে যাচ্ছে কত 1, এবং এফ এর মান হয়ে যাচ্ছে কত 2, জাস্ট ভ্যালু পুট করে দাও। এবার 3a রয়েছে না, এক সেকেন্ড, 3a রয়েছে, এর মান কত পেয়েছি 1 প্লাস 5, সি রয়েছে, সি এর মান হচ্ছে 1 প্লাস 7, ই রয়েছে, ই এর মানও পেয়েছি কত 1, h2 3, বি এর মান পেয়েছি কত 2 প্লাস 5, ডি এর মানও পেয়েছি 2 প্লাস 7, এফ এর মানও পেয়েছি কত 2, ওকে। এটুকু কাজ তোমরা করতে পারবে। এবার দেখো
আচ্ছা দেখে নিচ্ছি এখানে 3 অক্ষে কত হচ্ছে 3, 5 অক্ষে 5, 7 অক্ষে 7, সব যোগ আছে, 7 5 12, 12 3 হচ্ছে 15, ইস টু 3 2 6, 5 2 10, 7 2 14, 24 আর 6 হচ্ছে 30। ওকে, 15 অক্ষে 15, 15 2 30, 1:2। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 55। চলো, একদম সোজা অঙ্ক। এর মান হচ্ছে 2, বি এর মান 3, সি এর মান 4। দেখো জাস্ট এইভাবে তোমরা মানগুলো বসিয়ে নিতে পারো। ওকে, জাস্ট বসিয়ে দাও। এ বাই বি রয়েছে, এর মান কত পেয়েছি বলো 2, বি এর মান পেয়েছি কত 3, ইস টু, আচ্ছা একটু ফাঁকা করে লিখে নিচ্ছি আমি, ইস টু বি এর মান কত পেয়েছি বলো 3, সি এর মান পেয়েছি হচ্ছে 4, ইস টু সি বাই এ রয়েছে, সি এর মান কত পেয়েছি 4 আর এর মান পেয়েছি কত 2। এবার আমাকে দেখো ভগ্নাংশ রয়েছে, একটু ওকে বলে দিয়েছিলাম যে ভগ্নাংশ থেকে ডিরেক্ট আমরা পূর্ণ সংখ্যা যেতে পাই, হরগুলো না লসাগু করে নাও। 3 4 2 লসাগু বলবে 12, তাহলে 12 দিয়ে গুণ করে দাও প্রত্যেককে। 3 4 12, 4 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 6। আচ্ছা 4 2 হয়ে যাচ্ছে 8, 3 3 9, 4 6 24, 8 9 24, 8 9 24, অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 56। এটা আরও সোজা অঙ্ক। এই দেখো সেম টাইপের প্রবলেম কিন্তু বারবার রিপিট হচ্ছে। এটার মান এটা, বি এর মান এটা, বি এর মান আবার এটা, সি এর মান আবার এটা, সি এর মান আবার এটা, ডি এর মান আবার এটা। তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি বের করবো। এস টু বি ইস টু সি মানে প্রত্যেক জায়গায় 2:3 করে দাও। 2 3 2 3 2 3, ফাঁকা ঘরে যেটা নিয়ারেস্ট ওটা বসাবো। 2 এখানে 2 নিয়ারেস্ট, এখানে 3 নিয়ারেস্ট, 3 এখানে 3। 2 4, 4 2 8, 4 3 4 12, 3 3 9 18, 3 3 3 9 27, 8 12 18 27। অপশন নাম্বার বি 57। দেখো এ ইস টু বি রয়েছে, এ ইস টু বি রয়েছে কি 1/2 ইস টু 1/3। ভগ্নাংশ রয়েছে, কী করে আনবো পূর্ণ সংখ্যায়? 3 আর 2 লসাগু 6, 6 দিয়ে গুণ করে দাও। এখানেও 6 দিয়ে গুণ, এখানেও 6 দিয়ে গুণ, 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3, 3 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 2। তাহলে 1:2, আচ্ছা 3:2 পাচ্ছি, তাই তো 3:2। এস টু বি 3:2 পেলাম। এখানে যাও, বি ইস টু সি কত রয়েছে 1/5 ইস টু 1/3। 3 পাচ্ছে কত 15 দিয়ে গুণ করে দাও। এখানে 15 দিয়ে গুণ, এখানে 15 দিয়ে গুণ, 5 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 5, তো পাচ্ছি 3:5। ওকে, এবার জাস্ট আমাদেরকে এ ইস টু বি ইস টু সি ভ্যালু বের করতে হবে। এ ইস টু বি ইস টু সি। ওকে, দেখো ইস টু বি 3:2 হচ্ছে, আর এটা হচ্ছে 3:5 হচ্ছে। নিয়ারেস্ট ফাঁকা করে, এখানে 2 নিয়ারেস্ট, এখানে 3 নিয়ারেস্ট। 9 3 2 6, 5 2 10। এস টু বি ইস টু সি পেয়ে গেলাম 9 6 10। জাস্ট এবার ভ্যালু পুট করে দাও। এখানে কী রয়েছে দেখো, এ প্লাস বি রয়েছে, এ প্লাস বি মানে 9 + 6 মানে 9 + 6 ইস টু বি প্লাস সি মানে হচ্ছে 6 + 10। 9 6 হচ্ছে 15, 6 10 হচ্ছে 16, 15:16। অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 58। দেখো কি বলেছে, 1/5 ইস টু 1/x ইজ ইকুয়াল টু 1/x ইস টু 1/1.25 বলে এক্সের মান কত। দেখো আমরা এটা বলতে পারি 1/5, এটা মানে ভাগটাকে গুণ করে দিলে কি হয়ে যাবে, উল্টে যাবে, মানে x/1 হয়ে যাবে। এটা মানে তো ইকুয়াল চিহ্ন আমরা দিতেই পারি। 1/x রয়েছে এবং ভাগটাকে গুণ করে উল্টে যাবে, মানে 1.25টা উপরে চলে যাবে, নিচে হয়ে যাবে 1। ওকে, এই দশমিকটাকে তুলে দিলে নিচে 2টো শূন্য চলে আসবে। ওকে, এটা আমরা বলতেই পারি। এটুকু পর্যন্ত ক্লিয়ার? 25 দিয়ে কাটলে 4 25 100, 5 25 125। এখানে কী আসছে বলো, উপরে হচ্ছে x/5, এখানে হচ্ছে কত 5/4x। ওকে, এটুকু পর্যন্ত আসছে। তাহলে এখানে কী হয়ে যাচ্ছে বলো, 4x² এদিকে আসছে, এখানে হচ্ছে 5 5 25 x² হবে এখানে, সরি এখানে হচ্ছে x² = 25/4।
তাহলে এখান থেকে আমি এখানে চলে আসছি, তাহলে এক্স স্কোয়ার তুলে দিলে এক্স হয়ে গেলে এদিকে রুট আন্ডার হয়ে যাবে 25/4। 25 মানে জানি 5, 4 মানে 2, মানে 5/2 হয়ে যাবে রাইট অ্যান্সার। আর 5/2 তোমাদের অ্যান্সার নেই, তাহলে এটা হয়ে যাবে 2.5, অপশন নাম্বার সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 59। দেখো আমরা কী করে করবো শর্টকাটে। দেখো H2B তোমরা আরও যদি শর্টকাট মেথডে করতে চাও, দেখো ডাইরেক্ট আমরা এখান থেকে H2B এর মান কী বলতে পারি, দেখো আমরা ক্রস গুণ করবো, এ দুটো গুণ এ দুটো গুণ, তার মানে H2B আমরা পেয়ে যাচ্ছি কত 5:6। দেখো এদিকে 5:6, B/C কত পাবো, ক্রস গুণ করো 3:4। B/C কত পাচ্ছি আমরা বলো 3:4। C/D ক্রস গুণ করো ডাইরেক্ট একসাথে, C/D পাচ্ছি আমরা 5:3। ওকে, এবার ABCD বসিয়ে দাও, A/B/C/D 5:6, প্রথমে 5:6, 3, 4, 5, 3, এখানে 6, এখানেও 6, এখানে 4, এখানে 3, এখানে 5, অ্যান্ড এখানেও 5। কমন কিছু রয়েছে প্রত্যেকটা ঘরে, দেখো তো এখানে 3 রয়েছে, এখানেও 3, 3 দিয়ে কাটলে এখানে 2, এখানে 3 কেটে যাচ্ছে, 5 5 25, 5 6 30, 4 5 20 × 40, 4 6 24:24। ওকে, H2D রয়েছে, H2D কত হচ্ছে আমাদের 25:24, দেখো 25:24 অপশনে নেই, এটা রয়েছে, বাট এটা কি হতে পারে দেখি আমরা, A/D কি আমরা এভাবে লিখতে পারি কি, যে 1/24:1/25, কারণ আমাদের ক্রস গুণ করলে এটাই আসছে না 25:24, দেখো 25:24ই আসছে, তাহলে আমরা এটা নিতেই পারি, অপশন নাম্বার এ। ওকে, চলো কোশ্চেন নাম্বার 60। এটা ভ্যালু পুট করে দেবে জাস্ট, এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 4, ভ্যালু জাস্ট পুট করে দাও এখানে। দেখো 7 রয়েছে, 7 এ মানে কত 3 + 3, বি মানে 4 হলো = 7 এ মানে আবার হচ্ছে 3 - 3 বি মানে হচ্ছে 4, 3 সাথে এখানে 21, 3 4 12, যোগ আছে এখানে 3 সাথে 21 মাইনাস 3 4 কত 12, তাহলে 21 আর 12, 2 একে 3, 2 একে 3, 33, 21 থেকে 12 হলে 2 আছে 9। ওকে, মানে 3 দিয়ে কাটলে 3 3 9, 3 11 33, 11:3, অপশন নাম্বার সি। তাহলে 61 দেখে নিচ্ছি। মধ্য সমানুপাতি বলেছে তো সেম একইভাবে করবো, বি মানে কি জানি আমরা √A/C, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। ওকে, মধ্য সমানুপাতি বলেছে মানে বি আমরা জানি না, তাহলে 32 নিচে আমরা কী করতে পারি, তোমরা এটাকে ডিরেক্ট এভাবেও করতে পারো বা অন্যভাবে করতে পারো, আচ্ছা আমি এভাবে করে দিচ্ছি, ডাইরেক্ট করে দিচ্ছি। 0.32 গুণ 0.02, দেখো 32 গুণ হচ্ছে 64, কয় ঘর আগে দশমিক হবে 1 2 3 4, 2 ঘর রয়েছে, তাহলে 2টো ঘর বানাতে হবে। 0.64 পেলাম। 64 কার বর্গমূল, 8-এর বর্গমূল, কয় ঘর আগে দশমিক হচ্ছে 1 2 3 4, বর্গমূল যেহেতু অর্ধেক কমে যাবে, তাহলে 2 ঘরে হবে 0.08। ওকে, না এটা তোমরা এইভাবে করতে পারো। দেখো 32কে আমরা 32/100 লিখতে পারি। ওকে, গুণ এটাকে লিখতে পারি 2/100 লিখতে পারি, তাহলে উপরে হয়ে যাচ্ছে কত দেখো 64, নিচে হয়ে যাচ্ছে 100 গুণ 100 √, তো 64 মানে 8, আর 100 মধ্যে কতবার হবে, একটা 100 বার হবে, এইটা মানে আমরা কি জানি 8 লিখবো, 2টার সময় 2 ঘরে হবে দশমিক 0.08। ওকে, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই তোমরা করবে। চলো এটা আমরা কী করবো, দেখো 62। আচ্ছা, দেখো এখানে আমরা ভ্যালু পুট করবো, ভ্যালু পুট মেথড অ্যাপ্লাই করবো। দেখো এমন কিছু ভ্যালু আমরা পুট করবার চেষ্টা করব যাতে গিয়ে আমাদের ইকুয়েশনটা কি মিলে যাবে। ওকে, আচ্ছা দেখি, জাস্ট এখানে আমরা দেখবো যাতে 0 না আসে। পি এর মান যদি আমরা 1 ধরি, কিউ এর মান যদি আমরা 1 ধরবার চেষ্টা করি, দেখি কত আসছে।
এক্স দ্যাট ইজ ইকুয়াল 6 মানে 6 এসছে, 6 গুণ 1 গুণ 1 মানে 6 এসছে, এখানে 1 1 হচ্ছে 2 হচ্ছে, কত আসছে এখানে এক্সের মান তাহলে কত আসছে 3 আসছে, তাই তো 3 আসছে, এখানে 0 আসা চলবে না। ওকে, জাস্ট আমি এখানে যেভাবে পুট করে দেখি, তাহলে এখানে কত আসছে এক্সের মান 3, আর এখানে হচ্ছে 3 ওকে 3, 3 একে হচ্ছে 4, এখানে হচ্ছে 3, আর 3 ওকে 3, 3 থেকে 3 গেলে কত 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা মিলছে না। দেখো আমরা একটা কাজ করতে পারি, জাস্ট এখানে একটা ভ্যালু 1 না ধরে, 1 সেকেন্ড দাঁড়াও, একটা ভ্যালু 1 না ধরে অন্য কিছু ধরে নাও, তাহলে মিলে যাবে। 1 সেকেন্ড দাঁড়াও, আমি বলতে যাচ্ছি, আচ্ছা এখানেই করে দিচ্ছি, একটা ভ্যালুকে আমরা এটাকে আমরা 2 ধরে নিচ্ছি, তাহলে আমাদের মিলে যাবে। দেখো একটা ভ্যালু আমরা 2 ধরে নিচ্ছি। ওকে, একটা ভ্যালু আমরা কী ধরে নেবো 2 ধরে নেবো, যেটা খুশি, একটাকে 1 একটাকে 2 ধরে নিবে, কোনো ব্যাপার না। যে কোনো ভ্যালু তোমরা কি বলতে পারো যে স্যার 1ই ধরতে হবে বা 2 ধরতে হবে নাকি, যে কোনো তোমরা ভ্যালু ধরতে পারো, 1 2 3 4, বাট চেষ্টা করবে ছোটো ভ্যালু ধরলে আমাদের অঙ্কটা ছোটো হবে, বড় ভ্যালু ধরলে জাস্ট অঙ্কটা বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের ছোটো ভ্যালু ধরাই সোজা বা সুবিধাজনক। চলো এবার দেখো, তাহলে এক্সের মান এখনও পাইনি, আমি কি পেলাম, পি এর মান পেলাম 1, কিউ এর মান হচ্ছে 2, তাহলে বসিয়ে নাও 6, পি পেয়েছি 1, কিউ পেয়েছি 2, আর পি প্লাস কিউ মানে হচ্ছে 3, দেখে নিচ্ছি এক্সের মান কত হচ্ছে, 3 দিয়ে কাটলে 2, মানে 2 2 4, এক্সের মান পাচ্ছি 4, পি এর মান পাচ্ছি 1, কিউ এর মান পাচ্ছি কত 2, জাস্ট এখানে ভ্যালুগুলো পুট করে দাও। তাহলে এক্সের মান কত পেয়েছি, সরি এবার তো 4 পেয়ে গেলাম, এক্সের মান কত পেয়ে গেলাম আমরা, এবার 4 পেয়ে গেলাম, এক্সের মান পেয়েছি 4, তাহলে এখানে 4 প্লাস 3, পি এর মান কত পেয়েছি বলো, পি এর মান পেয়েছি 1, তাহলে 1 বাই এক্স মানে 4 মাইনাস 3 গুণ 1, ওকে, প্লাস এক্সের মান পেয়েছি 4 প্লাস 3, কিউ এর মান কত পেয়েছি 2, 3 গুণ 2 বাই এক্সের মান কত পেয়েছি 4 মাইনাস 3, কিউ এর মান 2, ওকে। তারপর 3 ওকে 3, 4 3 7, 3 ওকে 3, 4 থেকে 3 গেলে 1, প্লাস দেখো 3 বার 6, 6 4 10, 3 2 6, 6 থেকে 4 গেলে 2 মানে মাইনাস 2, জাস্ট এটা কী হয়ে গেলো তাহলে, এখানে হচ্ছে 7, 2 দিয়ে কাটলে 5, এটা -5 হবে, 7 - 5 দ্যাটস মিন 2, ওকে। জাস্ট তোমাদের এটা এই অঙ্কটা করবার একটা দুর্দান্ত তোমাদেরকে আমি ট্রিক্স বলে দিচ্ছি। দেখো এরকম ট্রিক্স তোমাদেরকে আই হোপ তোমাদেরকে আজ পর্যন্ত কেউ বলে দেয়নি। দেখো জাস্ট দেখে জাস্ট বলে দেবে, দেখো কি বলে দিচ্ছি, দুর্দান্ত ট্রিক্স। জাস্ট বড় যে নাম্বারটা আছে ওটা দেখবে, বড় নাম্বার বাই ছোটো নাম্বার, এটুকুই হচ্ছে ট্রিক্স তোমাদের। তো বড় নাম্বার কত রয়েছে এখানে 6, উপরে 6 লিখে দাও, সবথেকে ছোটো নাম্বার কী রয়েছে 3, নিচে 3 লিখে দাও, এটা লিখলে 2। এইরকম প্রবলেম দেখতে পারলে উপরে বড় দিয়ে দেবে এবং নিচে ছোটো দিয়ে দিবে, ওকে। চলো নেক্সট, আচ্ছা অঙ্কটা বুঝতে পারলে সকলে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 63, দেখো কী বলা রয়েছে তোমাদের, একটু যেটা আমি বলে দিলাম না, যে এ বাই বি সমান বি বাই সিকে আমরা কীভাবে লিখতে পারি, যে এ প্লাস বি, এ মাইনাস বি, বি প্লাস সি, বি মাইনাস সি লিখতে পারি। বাট এটাকে যদি আমরা এ ধরে নিই, এটাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে দেখো এ প্লাস বি রয়েছে, আর এখানে দেখো এটাও তো এ ধরেছি আমরা, এটাকে বি ধরেছি, এ প্লাস বি মাইনাস বি রয়েছে না এখানে, এটাকে আমি তাহলে কী লিখতে পারি, এটা মানে হচ্ছে এ লিখে নেব উপরে √2 প্লাস এক্স বাই বি, কোনটা ধরেছি এটা এ বাই বি, এই যে এ বাই বিকে আমরা এভাবে লিখছি, তাহলে বি মানে √2 মাইনাস এক্স, এখানে 2 রয়েছে, 2 মানে 2কে আমরা 2 বাই 1 নিচে রয়েছিল না, তো আমরা এটাকে 2 প্লাস 1 আর 2 মাইনাস 1 লিখতে পারি আমরা, অবশ্যই পারি, এই তো। দেখো এবার আমরা কি করব, এক কাজ করতে পারি এখানে আমরা, তাহলে এক কাজ করে নিয়ে আমরা উভয় পাশে আমরা স্কোয়ার করে দিই, এখানে স্কোয়ার করে দিচ্ছি, এখানে আমরা স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার স্কোয়ারের সাথে এটা কেটেই যাচ্ছে না, এখানে হচ্ছে 2 প্লাস এক্স, এখানে 2 মাইনাস এক্স, কারণ এইটার সাথে এটা কেটেই যাচ্ছে, আর এখানে হচ্ছে কত দেখো 2 একে 3, 3 3 কত হচ্ছে 9, 2 থেকে 1 গেলে 1 মানে 1, ওকে, ক্রস গুণ করে দেবো তো। আচ্ছা এখানে কত হচ্ছে দেখি, তাহলে আমরা হয়ে যাচ্ছে এখানে 2 প্লাস এক্স সমান 18 মাইনাস 9x, ওকে। আর আচ্ছা এক কাজ করে নিচ্ছি আমরা, এই 9xটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে হচ্ছে এক্স মানে 10x হয়ে যাচ্ছে এখানে, 1 সেকেন্ড দাঁড়াও,
9x এদিকে আসলে হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাই 10x আর 2 ওদিকে হয়ে যাবে মাইনাস মানে 16। তাহলে এক্সের মান পেয়ে যাচ্ছে আমরা কত, ছোটো করে দিই, 5 দুগুণ 10, 8 দুগুণ 16। এক্সের মান পাচ্ছি আমরা কত দেখো 8/5। 8/5 তোমাদের অপশন নাম্বার দেখো রয়েছে, অপশন নাম্বার সিতে রয়েছে, তাই না?